কথায় কথায় খালি বলে যে আমার বাপদাদারা করে গেছে, তো তোমার বাপদাদা বহু শয়তানি করে গেছে, এগুলোকে তুমি মেনে নেবে নাকি? তার ভালোটাকে মেনে নাও, মন্দটা তাড়াতাড়ি পরিত্যাগ করো। কত বাপ মরার আগে তার 2 ছেলেকে ফাঁকি দিয়ে 1 ছেলেকে জমি দিয়ে দিয়েছে, ভালো হবে? এই বাপ ভালো কাজ করে গেছে নাকি? কত দাদা মরার আগে এর জমি ওর ভিতরে, ওর জমি ওর ভিতরে, কোন রকম একটু জমি মাপতে পারে সেই লোকটাদের কি শয়তানি করে দিয়ে গেছে আমাদের গ্রামে, তার শেষ নেই। দুনিয়ার ভেজাল বাধা থিয়ে চলে গেছে 500 টাকার লোভে, 200 টাকার লোভে। তো এটা ভালো? এটা মানিয়ে নেবেন আপনি? ডালিম গাছে জুতা চলে আছে, ডালিম গাছে পোকা যাতে না লাগে। এখনো পর্যন্ত লাউ গাছে, সিম গাছে ওই স্যান্ডেল ঝুলি থুয়ে দেয়, ভালো? এটা মানি নেন? এগুলো করবেন আপনি? নাউজুবিল্লাহ মিন যালিক। গুলিস্তানে আমরা একটা রিক্সা যাচ্ছি, গুলিস্তান, আমাদের পাশাপাশি এক ভাই মোবাইলে কথা বলছে তার স্ত্রীর সাথে, এটা পরে বুঝলাম। তার স্ত্রী তাকে বলতেছে যে কি জানো বলুন তো, গুলিস্তানে ভাই ছিল সাথে মনে হয়, বলতেছে যে আমাদের তো গরুর দুধ ঠিক মতো হচ্ছে না, গরুর দুধ তো ঠিক মতো হচ্ছে না। অস্ট্রেলিয়ান গরু, মনে পড়ছে, অস্ট্রেলিয়ান গরু একেবারে না হলেও তো 7-8 লিটার দুধ তো নিয়মিত হচ্ছিলই, তো দুধ হঠাৎ করে হচ্ছে না, কি করব? তো ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে বলতেছে আমার পাশেই, বলতেছে যে মসজিদের মার পানি পড়া খাওয়া দাও। মসজিদের মা কিনা আল্লাহ জানে, তো সেই মহিলা বলে পানি পরে দেবে, সেই পানি গরুর গালের মধ্যে ভরে দিবে, এই বলে দুধ হবে তখন। মানে কেমন বুঝ আপনি চিন্তা করেন। তা পশু ডাক্তারি যারা করে এরা তো পড়াশোনা করে না, এরা পানি পড়ে নাকি বলেন? এইটুক বোঝ আল্লাহ তাদের দিল না। আমাদের সমাজ একটা লম্বা সময় শিরিক কুফরের উপরে প্রতিষ্ঠিত ছিল। ধীরে ধীরে মানুষ যখন সত্য জানতেছে, কেউ কেউ মেনে নিচ্ছে, আবার কেউ বলতেছে বা রাখো তো তোমার নতুন নতুন কথা, আমার বাপদাদারটা নিয়েই থাকবো। আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, তাদের বাপদাদাকে যদি শয়তান নিজের দিকে ডেকে নেয়, তারাও কি তাই যাবে? যেই 2টি খারাপ পাপ একজন মানুষের ঈমান আমল সবকিছু শেষ করে দেয়, মুসলমান থেকে তাকে দূরে নিয়ে ফেলে দেয়, তার একটা বড় পাপ হলো শিরক, আর একটা বড় রাস্তা খুলে দেওয়ার পাপের নাম হলো বিদআত। আর এই 2টি পাপ শুরু হয় কিভাবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা প্রথমে আগে করব ইনশাআল্লাহ। ইবলিস শয়তানের কিছু টার্গেট থাকে, দেখবেন যে রিপ্রেজেন্টেটিভ আছে, ওষুধ কোম্পানির বা বিভিন্ন প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা অর্ডার কাটে, তারা সিচুয়েশন ডিমান্ড করে কি কি বর্তমান প্রেক্ষাপটে কি চলে, কিভাবে কনভিন্স করতে হয় গ্রাহকের কাছে গিয়ে, কিভাবে দোকানদারকে ম্যানেজ করতে হয়, কিভাবে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যায়। এই উল্লাপাড়াতে, এই সলব স্টেশনে কোন কোন পণ্য কিভাবে আমি খাওয়াতে পারবো, তার একটা মাস্টার প্ল্যান থাকে কিনা বলেন? প্রত্যেক প্রোডাক্টের মালিকের একটা চিন্তা থাকে, আমার এই প্রোডাক্টটা কিছে, এখন আপনার চাওয়া পাওয়ার কোনো দেখি না, আপনি কোথায় আছেন, মাল ফুরে গেছে, অথচ এই লোকটা একটা সময় ব্যাগে করে করে বিরাস নিয়ে নিয়ে ঘুরছে, ব্যাগে করে করে সাবানের গুঁড়া নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে, ভাই একটা প্যাকেট রাখেন, ভাই একটা প্যাকেট নেন, না চললে ফেরত দিয়েন, টাকা দেওয়া লাগবে না, বিক্রি করে টাকা দিয়েন। এভাবে ঘুরে ঘুরে মার্কেট তৈরি করার পর এখন দোকানদারি তাকে খুঁজে বেড়াচ্ছে না এরকম। তো ইবলিস শয়তান মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবে এরকম ঠেকা তার নাই। ইবলিস শয়তান সে যদি দেখে যে কোনো মানুষ একবার মুখ দিয়ে বলে ফেলেছে, অথবা তার ভিতরে এই চিন্তা ঢুকে গেছে আমি হলো বড় পাপী, আর আমার এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমায় ডাকলে শুনবে না, এত বড় পাপী আমি কিভাবে আল্লাহকে সরাসরি আমার গুনার কথা বলবো, কিভাবে তিনি আমাকে ক্ষমা করবেন, আমাকে কোনো না কোনো মাধ্যম হয়ে তার কাছে যেতে হবে। এই চিন্তা যদি একবার কারোর মাথায় শয়তান ঢোকাতে পারে, শয়তান সফল। শয়তান তাকে অলরেডি তার নিজের নজরবন্দিতে নিয়ে এনেছে, আর কোনো চাপ নাই। এই হলো শিরিক এবং কুফরের দরজা খোলার সবচাইতে বড় অস্ত্র। একবার আপনার মাথার ভিতরে দিবে যে পাপ করেছেন এত বড় পাপ আল্লাহ ক্ষমা করবে না সহজে, আপনাকে একটা লোকের মাধ্যম হয়ে যেতে হবে। এভাবেই মানুষ বড় বড় পাপের দিকে ছড়ায়। 2, আপনাদেরকে ইতিহাসটাকে বলি। প্রথম আবুল নাস, আবুল বাশার হলো আদম আলাইহিস সালাম, তার থেকেই সৃষ্টির সূচনা শুরু। যদিও আমাদের সমাজের মাজার পূজারী, কবর পূজারীরা এটা বিশ্বাস করে না, তারা রাসূলের প্রতি একটা মিথ্যা অপবাদ দেয় যে আদম নবী সৃষ্টির আগে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে তখন সৃষ্টিই করে নাই। কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিল,
তার মানে তার সৃষ্টির পরিকল্পনা এখনো হয় নাই বাস্তবায়ন, তখনও আমার নবী নূরে মুহাম্মাদী হিসেবে ময়ূরের আকৃতিতে জান্নাতে ঘুরতেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নোংরা কথা। কিন্তু আদম আলাইহিস সালামকে যে আল্লাহ মানুষ হিসেবে প্রথম সৃষ্টি করেছেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই ভালো মানুষের। তো এই আদম আলাইহিস সালাম থেকে পরবর্তী নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। এই দুই নবীর মাঝখানে কত বছরের ব্যবধান ছিল এ ব্যাপারে আলেমদের ভিতরে দ্বিমত আছে। কেউ বলেছে এত শত বছর, কেউ বলেছে এত বছর। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী বোঝা যায় দুই নবীর মাঝখানে 1000 বছরের ব্যবধান ছিল। কত বছর? 1000। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে এই 1000 বছরের ভিতরে নতুন কোন তরিকা মানুষ ডেলিভারি দিছিল না। বহু ভুলভ্রান্তি মানুষ করেছে। এমনকি আদমের এক ছেলে তো ধোকায় পড়ে আর এক ছেলেকে হত্যা পর্যন্ত করে দিয়েছে। ঈদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, কোরআন মাজিদের আয়াত। কিন্তু আলাদা কোনো তরিকা ছিল না যে আমি সৃষ্টি, আমি নকশাবন্দি, আমি মুজাদ্দিদি, আমি অমুক তমুক, বিভিন্ন দল আছে না, এইরকম দল তখনও তৈরি হয় নাই। 1000 বছর মানুষ যতই অন্যায় করুক তারা একটা পরিষদেই তারা বড় হইতো। তো নূহ আলাইহিস সালামের সময় কিছু বুজুর্গ ছিল যারা মানুষের ক্ষতি করত না, মানুষের সাথে খারাপ ব্যবহার করত না, মানুষের কল্যাণ করত, ভালো লোক। এই ভালো মানুষগুলো যখন মারা গেল তখন ওই জামানার লোকজন বলল, শোনো, ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ্দা মরে গেল, সুয়া মরে গেল, ইয়াগুস মরে গেল, ইয়াউক মরে গেল, নাসার মরে গেল। তোমরা তাকে এইভাবে দাফন কাফন করো না। স্বাভাবিক কবরের থেকে তাদের কবরটা একটু মার্কিং করে দাও, যাতে দূর থেকে তাকালে বোঝা যায় এরা হলো ভালো মানুষের কবর। আমাদের পরবর্তী জেনারেশন যাতে বুঝতে পারে এরা ছিল আল্লাহর ওলি। এভাবে তারা প্রথমে কবরটাকে একটু উঁচু করে দেয়। সে কবরে ইটও দেয় নেই, পাথরও দেয় নেই। তো মানুষ এমনি তাকালে বোঝে যে এটা মনে হয় খুব ভালো মানুষের কবর, কারণ কবরটা একটু মার্কিং করা। তারা যখন মরে গেল তাদের জামানায় তাদের কবরে পূজা করতো না কেউ, এবং তাদের কবর যারা দেশে তারাও মারা গিয়েছে, কোনোদিন কবরে একটা ফুল দেয় নেই, 1 টাকা মানত করে নেই, ওইভাবেই তারা মারা গেছে। পরবর্তীতে তাদের সন্তানরা এসে বলল, এভাবে যদি আমরা কবরটাকে রেখে দেই তাহলে আরো পরবর্তী জেনারেশন এসে এই মানুষগুলোর অবদান তো ভুলে যাবে। তাদের কবরটা একটু পাথর দিয়ে দাও, কবরটা একটু মার্কিং করো, কবরটা একটু উঁচু করে দাও, কবরটাকে একটা পর্দায় নিয়ে নাও। এভাবে বলে বলে শয়তানের ধোকায় তারা কবরটাকে পাকা করে ফেলল, ইবাদত শুরু করে দিল। লোকজন যখন তাদেরকে বলল যে নূহ নবী দাওয়াত দিয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবে, তাহলে এদের কাছে তোমরা পড়ে আসো কেন? তখন তারা যে জবাব দিয়েছিল, আমাদের এই সাদাতপুরের খানকা মাজারের খাদেমরা একই জবাব দেয়, আমাদের পাবনার পীর ফকিররা একই রকম জবাব দেয়। আল্লাহর কসম, ওই শয়তানরা যে জবাব দিছিল আজকের দিনে একই জবাব। তারা বলছিল, তোমরা কি আমাদেরকে পাগল পাইছো নাকি? যাদের কবরের কাছে আসলাম তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কোনোদিন তাদের কবরে আল্লাহ মনে করে আসি না। আমরা আসি, তারা হলো আল্লাহর ভালো ভালো বান্দা। যেহেতু আল্লাহর সাথে তাদের কানেকশন ভালো, সম্পর্ক ভালো, তা আমরা যদি আল্লাহকে কিছু বলি, আমার আল্লাহ তো নাও শুনতে পারে। আর এদের মাধ্যমে যদি বলি, হে আল্লাহ, আপনি আল্লাহর ওলির কবরের ওসিলায় এই মানুষটার নেক আমলের ওসিলায় তুমি আমার হাতটা কবুল করো। আমাদের দেশে মোনাজাতে বলে না? এই পদ্ধতিটা যিনি শিখাইছে প্রথম, তার নাম হলো ইবলিস, শয়তান। এভাবে হবে না। ডাইরেক্ট পাপী তার আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভুল হয়েছে, ও আল্লাহ তুমি 99টা মানুষ হত্যাকারীকে ক্ষমা করার মতো দয়া তোমার আছে, তা আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো না? কোনো মিডিয়া দালাল লাগবে না, সরাসরি বলতেছে, আল্লাহ আমি জীবনে আর মদ খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা আল্লাহ চায়। তো তারা বলতেছে যে তোমরা কি আমাদেরকে পাগল মনে করেছো? লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ তো একজনই, কিন্তু এগুলোকে আমরা আল্লাহ মনে করি না। আমরা মনে করি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এরা হলো মাধ্যম, নৌকা, এরা হলো জাহাজ, এরা হলো বিভিন্ন মাধ্যম, যার মাধ্যমে আমি আমার আল্লাহর নৈকট্য পাবো। বলেন নাউযুবিল্লাহ। এই নোংরা কথাটা তারা বলল। তখন নবী তাদেরকে বললেন, খবরদার,
বিচারের মাঠে আমি উঠবো আল্লাহর সামনে তাওহীদবাদী হিসেবে, আমি কিন্তু আল্লাহকে বলে দেব, আল্লাহ আমি আমার কওমকে আমি শিরিক শিক্ষা দেই নাই, আমি তাদের বলেছিলাম খবরদার আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, তারা মানে নাই, তো আমি কি করব? বোঝা যাচ্ছে? তো এভাবে ধীরে 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 বড় বড় শিরিক এবং কুফরের রাস্তা খুলে গেছে, আর বাংলাদেশে তার বাস্তবতা দুই চোখ দিয়ে তাকায় দেখতেছে। আপনারা দেখেন নাই? এবার আপনাকে বলি, মানুষ মনে করে যে আমি যে পরিমাণ পাপ করছি, এত বড় পাপী, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব? আমার ওজিফা কালাম আছে, একটা ভালো মানুষের কাছে বায়াত হতে হবে, উনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহকে কিছু বলে দেবে। বিশ্বাস করেন, এই নীতি অবলম্বন করে নিজের মাকে যদি কেউ মূল্যায়ন করতে যায়, নিজের মা পর্যন্ত তাকে অপছন্দ করবে। নিজের মা, যেই 1000 কোটি মা এক জায়গা করলে আল্লাহর দয়ার 1 ভাগ হবে, সেই রব্বুল আলামিন চায় আমার বান্দা যা বলার আমার কাছে ডাইরেক্ট যেন বলে। আল্লাহর কথা তো বাদ, মানুষের কথা দেখেন, আল্লাহ তো তুলনা নাই, শুধু একজন তার সৃষ্টি মাখলুকের কথা নিজের মা পর্যন্ত চায় আমার ছেলের যত অসুবিধা আমাকে ডাইরেক্ট বলুক, মাধ্যম হয়ে দেন না আসে। চাচি, খালা, ফুফু, দাদি, নানি, বিভিন্ন আত্মীয় স্বজন, তারাও কিন্তু আমাদের আত্মীয়র বাইরের কেউ না। এদের মাধ্যমে যদি মা শুনতে পায় আমার ছেলের একটা গোপন অসুখ আছে, আমার ছেলের একটা সমস্যা, আমার ছেলের ব্যবসা বরকত ভালো হচ্ছে না, আমার ছেলের এই সমস্যা, এই খবর পর পর মা দুঃখ পাবে। ডাইরেক্ট যদি মায়ের কাছে বসে বলতো, মা আমার তো একটু সমস্যা, মা আমার তো বেশ কিছুদিন পেটের ব্যথা, আমি তো অনেক দিন আমি খুব মানসিক চাপে আছি, মা তুমি একটু তাহাজ্জুদ আমার জন্য কল্যাণের দোয়া করো তো মা, ভালো হতো না খারাপ হতো? এই পাগল মার কাছে কোনোদিন বলে না, বাপের কাছে জীবনে ডাইরেক্ট সরাসরি বলে না, পাড়া পড়শির কাছ থেকে মা খবর পাইলে আমার ছেলে ভালো নাই, এটা তার মাকে অপমান করা হলো না কি হলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তো সেই কারণে আল্লাহ, হুয়াল্লাযী খালাকালাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তোমাদের মতো একটা উম্মি জাতের ভিতর থেকে, মূর্খ মানুষের ভিতর থেকে আমি একজন সম্মানিত নবী বের করছি, এটা আমার ক্ষমতা। যখন পুরা জাহিলিয়াতের পর্ব শিরিক চলে, যখন খবর পেয়েছে কোন লোকের মেয়ে হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, লোকটা কাজে গিয়েছে, ব্যবসায় গিয়েছে, কেউ একজন খবর দিয়েছে, তুমি কি জানো তোমার স্ত্রীর মেয়ে হয়েছে? খবর শোনার সাথে সাথে ওই লোকটার মুখের দিকে তাকানো যায় নাই, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, মুখটা কালো হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। সে তখন উপরের দিকে হাত তুলে বলতো, হে আল্লাহ, এত বড়ই পাপ তোমার কাছে করছি যে পাপের ফসল হিসেবে তুমি আমাকে একটা মেয়ে দিলে। জাহিলিয়াত কোন পর্যায়ে ছিল, কন্যা সন্তানের খবর পেলে সহ্য করতে পারে নাই, বাড়িতে যায় নাই, যে মেয়ে দিল কেন, আল্লাহকে আমার প্রতি অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। এত বড় খারাপ সময় নবীকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে দিলেন। সেই নবীকে দিলেন কেন? ইউআল্লিমুহুমুল কিতাব, যাতে কিতাবের শিক্ষা দিতে পারে, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিতে পারে, প্রজ্ঞা, ওয়ায়ুযাক্কিহিম, আর কিভাবে তোমরা অন্তর পরিষ্কার করবে এই শিক্ষা তিনি দিতে পারে। সেই রব্বুল আলামিনকে আমরা দূরে মনে করি, এর কারণ একটাই, সেটা হলো পীর ফকির আর বড় বড় মানুষকে আল্লাহ মনে করা। এই বর্তমান জামানার কোন মুরিদ তার পীরকে আল্লাহ মনে করে, আমরা কোনোদিন তা বলি নাই। আমরা মনে করি মুরিদ তার পীরকে পীর মনে করে, পীর তার মুরিদকে মুরিদ মনে করে, সেই কারণেই তো তারা মুশরিক। এই মনে করার সুযোগ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমার মরার পরে যদি কোনো কিছু লাগে অথবা আমার জীবদ্দশায় কোনো কিছু লাগে, আমার কাছে তোমরা আসবে। কি বলেন? কিভাবে ঠিক হলো? এটা বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী জীবদ্দশায়, তিনি জীবিত থাকতে কথা বলে গেছেন, মরার আগে, যে কিছু লাগলে আল্লাহর কাছে চাওগা। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ ফাসতাইন বিল্লাহ, যা প্রয়োজন আল্লাহর কাছে বলো, আর কিছু বলার থাকলে আল্লাহকে বলে দাও। তিনি কোনোদিন বলে নাই আমি নবী যেহেতু বেঁচে আছি, মুনাজাতের সময় তুমি বলবে, হে আল্লাহ, আমার 3টা মেয়ে দিয়েছো, একটা ছেলের খুব আশা, তোমার নবীর ওসিলা একটা ছেলে দিয়ে দাও। কোনোদিন বলে নেই, জীবনেও এ কথা বলে নাই। বলছে, আল্লাহ একটা ছেলে দিও তো আল্লাহ।
এমনকি নবী বলেছেন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে দেয়, মুসির কাছে যাওয়ার আগে এই ছিঁড়ার কথাটা আল্লাহকে বলে দাও। তাহলে আল্লাহ কত আপন, কত প্রিয়। আমরা একটা মাহফিলে গিয়েছিলাম রাজবাড়ি, যেখানে পীর ফকির বাদ দিলে কিছু খুঁজে পাওয়া খুব কঠিন। সেখানে আমরা বক্তব্য দিতে গিয়ে বললাম, এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহর অলি হওয়া, একজন হক্কানি আল্লাহর অলি হওয়া। ঠিক কিনা? কয় হ ঠিক। সবাই কয় হ ঠিক। ওইভাবেই তাদেরকে বোঝাইছে, তাদের ব্রেনটা ওইভাবেই হয়ে গেছে। তখন আমি বললাম, শয়তান আপনাদের সবার চোখে পেশাব করে দিয়েছে। এই জন্য এই চোখ দিয়ে আর কোরআন হাদিসের ভালো কথা আপনারা বুঝতে পারেন না। এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ পড়েন। বিকল্প ব্যবস্থা একটা হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এর আগে তো একটা দুর্ঘটনা ঘটছিল। ওই দুর্ঘটনায় যদি আপনি থাকতেন, ওই জায়গা থেকে নিচে পড়ে যদি আপনি মারা যেতেন, আল্লাহর কাছে অগ্রিম আসরের নামাজের নেকি সহ চলে যেতেন। অথচ জোহরের আযান এই গ্রামের লোক এখনো দেয়ই নেই। এই সমস্ত সুযোগ এটাই প্রমাণ করে আমাদের জান্নাতে যাওয়াটা, আমার আল্লাহকে খুশি করা খুবই সহজ। আর এই বেদাতিরা কত কষ্ট করে দেখেন, সারাদিন মিলাদ করে হু হু করে কাঁদে, মৌতিখানা খায়, মানুষের বাড়িতে কুলখানি করে, তাবিজ কবজ নেয়, আংটি বালা ব্যবহার করে, অষ্টাধাতু নেয়, কত রকমের কাণ্ড কারখানা বিদাত করে, নামাজের পরে মাথায় হাত দেয়, তারপরে আরো কত শত শত বিদাত করে তারপরে তার আল্লাহকে খুশি করতে চাচ্ছে। ওর টেনশন কত বেশি, আমাদের কিছুই লাগে না, সালাম ফিরানো শেষ, আমরা আল্লাহর জিকির করবো বসে। সুবহানাল্লাহ। তাদের চাপের শেষ নাই। এক একজনের মুনাজাতের এক এক ঢং। একটা মুনাজাত আমাকে ছোটবেলায় খুব হাসাতো। তখন আমি বুঝতাম না যে বিশুদ্ধ আকীদা কি, আমি কিছুই জানতাম না। তবে আমি জানতাম যে এই সমস্ত মুনাজাত হলে বেশিরভাগ অভিনয়, এটা আমি বুঝতাম। কেন বুঝতাম আমি তা জানি না, আল্লাহ হয়তো বুঝাইছে। আমি অধিকাংশ মুনাজাত বুঝতাম যে এগুলো হলো অভিনয়। কিভাবে অভিনয়? ছেলের জন্য তার বাপ দোকানে দেওয়া বলতেছে যে 2টা লিচু দাও। লিচু কেনে না লিচু, তো যে দোকানদার লিচুটা দিচ্ছে ও জানে যে এর ভিতরে লিচুর বংশও নাই। আর যে বাপ কিনে নিচ্ছে দোকান থেকে, সেও জানে লিচু বলতে কিছুই নাই, এটা হলো মেডিসিন। এটা কিছু মেডিসিন দিয়ে একটা পর্দায় নিয়ে লিচুর ফ্লেভার দেশে খালি, আর কিচ্ছু না, ওর ভিতর লিচু নাই। জুস যে নিচ্ছে আসলে কোমরা বাটি দেশে, পচা কোমরা, আসলে ওর ভিতরে আপনার ই নাই, আম নাই, এটা জানে, কেমিক্যাল দেওয়া। তারপরেও সে নিচ্ছে, আমের জুস বলেই নেয়। আমাকে একটা লিচু দাও কথাই বলে, কেউ বলেন একটা কেমিক্যাল দাও, ওদের লিচুর মতো করে শয়তানি করে বানাইছে ওইটা দাও, তা কয় না। যে তৈরি করছে সেও জানে এগুলো শয়তানি, যে বিক্রি করতেছে সেও জানে শয়তানি, তবে খাওয়া আলা বোঝে না যে আমি কি খাচ্ছি, ও মনে করে লিচু খাচ্ছি। এই বেদাতি এইটা বোঝে না যে প্রত্যেকটা বিদাতের আবিষ্কারক হলো স্বয়ং ইবলিস, শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন যে যেই যেই আমল তোমরা দেখবে খুব চকচকা সুন্দর করে সাজানো, বেশিরভাগ আমল ইবলিস নিজে বানায়ছে, সুন্দর করে সাজায়ছে। দরুদ সাজায় না কোনোদিন ইবলিস, জানে যে এইটা পড়লে তো জান্নাতে চলে যাবে। মিলাদ সাজায়ছে, কি সুন্দর করে সাজায়। জিলাপি ঢোকায়ছে, জিলাপি চলে না, কয়দিন পর কয় খিচুড়ি দে, খিচুড়িও খায় না, কয় ব্রয়লার দিয়ে দে, খালি খিচুড়ি খায় নাকি, সেটাও চলে না। আধুনিক যুগে এসে গরু মেরে একেবারে সুন্দর করে এখন আবার দই সহযুক্ত করে দিয়েছে, জানে যে এটা টিকানোই লাগবে। আগরবাতি দাও, যেমন তেমন হুজুরকে আনলে হবে না, আর এক গ্রাম থেকে প্রয়োজনে হায়ার করে নিয়ে আসো, ও মুনাজাত করলে কণ্ঠ ভালো, কাঁদে ভালো। বহু শয়তানি করে লক্ষ টাকা খরচ করে এই জিনিসটা টিকায় রাখতে হয়। এর নাম হলো শাইতানু আ'মালাহুম, আমলটা বানাইছে শয়তান। আর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন ওই দরুদ ছাড়া নামাজ হয় না, কিন্তু নামাজের বাইরে এই দরুদের কোনো দাম নেই। জালসাতেও চলে না, মাহফিলেও চলে না, কোনো বক্তব্যেও চলে না, কোনো খুতবাতেও চলে না, খালি কয় ইয়া নবী, বাকিটুক পাবলিকটা নিয়ে যাচ্ছে। বালাগালুলা বিকামালিহি বলে বক্তা চা খায়, শ্রোতা বাকিটুক একাই পড়ে চলে যাচ্ছে। পাওয়ার বেশি, কারণ এগুলো হলো সিটি গোল্ড, চকচক করতেছে, ডাইরেক্ট শয়তান বানাইছে এগুলো। তো এইটা বেদাতিরা বোঝে না যে আসলে লিচু না, মিলাদ আসলে আমল না, মাথায় হাত দেওয়া নামাজের পর আমল না, কবরে খেজুরের ডাল গাড়া আমল না, কবরের চারপাশে 4টা কুল পরে কাঠি গাড়া এটা আমল না, কবরের সামনে সবাই মিলে হাত তুলে কান্নাকাটি করা আমল না। এ বেদাতি বোঝে না
ইন্নী ওয়াজ্জাহাতু পড়া যায় নামাজের দোয়া মনে করে আমল না, নামাইতু অনুসাল্লিয়া প্রত্যেক নামাজের আলাদা আলাদা নিয়ত, এটা আমল না, এটা বোঝে না। কিন্তু যে বানাইছে সেও জানে, আর যে প্রতিষ্ঠিত করছে সেও জানে, এটা হলো শয়তানি, যে পরে সে জানে না। দোকানদার লিচু বেচার মতো। কথা বোঝা যাচ্ছে? শয়তান সফল। শয়তান বলতেছে আমার কাজ ছিল এমন এমন নোংরা জিনিস তৈরি করব যেগুলো দিয়ে আমি তোমার বান্দাকে আমি ব্যস্ত রেখে দেব, যাতে তুমি পর্যন্ত পৌঁছাতে না পারে। দলিল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন তোমাদের কি কারোর এই আশা আছে যে আমার রবের সাক্ষাৎ চাও, আমি আল্লাহর সাক্ষাৎ চাও? আপনাদের কি আছে? আছে নাকি? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন একজন জান্নাতের জন্য আল্লাহকে দেখার চাইতে বড় নিয়ামত আর কিছু হতেই পারে না। সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহকে দেখবেন, এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা? ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে, বিশ্বাস হয় তো আপনাদের নাকি? 10 বার? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ কোরআনে বলতেছে শোনো, আমি হলো আল্লাহ, দুনিয়ার মাখলুকের চোখ দিয়ে আমাকে তোমরা দেখতে পারবে না। মুসা নবী পারে নাই, আপনি কে? এই হুজুররাই ওয়াজ করে যে মুসা নবীকে আল্লাহ বললেন যে আমার সাথে দেখা করা হবে না। মুসা নবী বলল যে না আমি দেখবো। শুনছেন নাকি কথা? বারবার জোরাজোরি করলো মুসা নবী, শেষ পর্যন্ত আল্লাহ বলল তাহলে খালি পায়ে জুতা খুলে ওযু করে তুর পাহাড়ে আসো। তো তুর পাহাড়ে যাওয়ার পর 70,000 রহমতের পর্দার ভিতর থেকে একটা পর্দা খালি আল্লাহ হালকা করে সরাইছে। এই আলোক নূর সহ্য করতে না পেরে গোটা পাহাড়টা পুড়ে গেল। আর সেই কয়লা নিয়ে এসে আমরা চোখে নেই, তার নাম হলো সুরমা। কি শোনেন না মনে হয় নাকি? সেই হুজুর ওয়াজ করতেছে, ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে। কোন তো দেখি পাগল গায়ে লাগা থাকে। আমার আগের বক্তা এই কাজ করে গেছে 2019 সালে, আমি কেবল নতুন দাওয়াতে কাজ করি আর কি। তা আমাকে বলতেছে যে দ্বিতীয় আলোচক কি বলে গেল একটু বারবার বলে, আমি কিছুই বলতাম না। 2-3 বার বলার পর বললাম যে ওই লোকটার সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। ছেলের নামে মিথ্যা জাল হাদিস বললো। তখন আমি রুমে, আমি 2 বার বলছি লোকটাকে ঠেকান। উনি রাসূলের নামে জাল হাদিস বলতেছে, মাকাদাহু মিনান নার, যার শাস্তি জাহান্নামে, তার জন্য ঘর তৈরি হবে। একটা কমিটির লোক আপনারা গেলেন না, এই বন্ধ করেন, কিছু বললেন না। বললেন হুজুর চলতে দেন তো, সময় কাটাচ্ছে, আপনি যাওয়ার আগ পর্যন্ত চালাতে দেন। শরীয়ত কোনো মজার জিনিস না, ঠাট্টার জিনিস না। তা আমাদের দেশের এই হুজুররা বলে তুর পাহাড় পুড়ে গেল, যিনি দেখতে পারলেন না তিনি হলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য রাসূলের ভিতরে প্রথম সিরিয়ালে তার নামটা আছে। নাই? নাই? তার প্রথম 5 জনের মধ্যে তার নামটা নাই? সেই মানুষ দেখতে পারে না আল্লাহকে। আর ইমাম আবু হানিফা দেখছে 100 বার। আর ইমাম মালিকের লোক বলতেছে যেহেতু আমাদের ইমাম একটু কমা ইমাম, তো আমার 80 বার দিয়ে দাও। কয় আমারটা দেখছে 80 বার। আর অস্করণী দেখছে মিনিটে মিনিটে। ঘরের মধ্যে আল্লাহ নিয়ে আসতো, জেলখানার মধ্যে আল্লাহ ঢুকে দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। মনসের পাগল, সরি মনসের পাগল। এই পাগলের জেলের মধ্যে বলে আল্লাহ চলে আসতো। আস্তাগফিরুল্লাহ। আকীদা যদি বিশুদ্ধ করতে না পারেন, আমল কি ঠিক থাকবে? আজকে সাইদি সাহেবের একটা বক্তব্য বাসে শুনতে আসতেছিলাম। আকীদাকে সাফ করতে হবে। আল্লাহ কলবে থাকে, এই নোংরা আকীদা বন্ধ করে দেন। আল্লাহ আরশ আযীমের উপরে থাকবে, এটাই হলো আল্লাহর মান, এটাই হলো তার মর্যাদা। তিনি তার নিজের ব্যাপারে সূরা আপনার তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলে দিয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান থাকি, আমি আরশের উপরে। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের দেশের হুজুররা, আমাদের দেশের ইমামরা মনে করে তিনি বলে কলবে। শুনছেন কথা? এটা হিন্দুয়ানি আকীদা যে যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা তো বায়জিদ বোস্তামির আকীদা। বায়জিদ বোস্তামি বলল যে 60 বছর ধরে খুললাম আল্লাহকে, তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, 60 বছর ধরে খোদাখুদি করলাম, দেখি আমি আল্লাহকে ধরতে পারি কিনা। ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত নিজের কলার ধরে বললাম আমি তো আল্লাহ। এই তো তার আকীদা, এই তো তার বুঝ। বাড়ি থেকে আসো নাকি? কয় যে বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, নিজের কথা কয় না, মানে ওই আল্লাহ। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ রাসূলের নাকি দাঁত ভেঙে গেল, এটা সহ্য করতে না পেরে ওয়াসকরণী তার সব দাঁত ফেলে দিল। কিন্তু একজন সাহাবী একটা দাঁত ফেলা তো দূরের কথা, একটু সিমটিতে কাটলো না কোথাও।
তা তো সাহাবীদের থেকে সে বড় নাকি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিশ্বাস করেন আপনি, ভালো ভালো আমলদেরকে, সুন্দর আমলকে কচুরি পানার মতো নোংরা কথা দিয়ে ঢেকে রাখছে আমাদের সমাজের মানুষ। সাহাবীদের মর্যাদাকে ঠেকানোর জন্য ইবলিস মুখামুখি দাঁড় করাইছে অস্করণী পাগলের দাঁত ভাঙা। মুসা নবীর মর্যাদাকে ঠেকায় দিয়েছে আপনার হলো খিজির আলাইহিস সালামের ঘটনা দিয়ে। ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, তাবেঈদের মর্যাদা নষ্ট করে দেওয়া হয়েছে মনসুর হাল্লাদের মতো একটা পাগলকে দিয়ে। শয়তান ফোকাস করে দিয়েছে ওইদিকে। সাহাবীদের জীবনী নিয়ে আমাদের দেশে বক্তব্য হয় না, মনসুর পাগলের মিথ্যা গল্প দিয়ে আমাদের দেশে ওয়াজ হয়। আমাদের দেশে ইমাম বুখারীর নামে কোনো মাহফিল হয় না, ইমাম মুসলিমের নামে কোনো মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় হলো মিথ্যা বিভিন্ন ভণ্ড পীর ফকিরের নাম দিয়ে, এততম ওরস মুবারক, মাসর ঘর। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদেরকে আর কিভাবে বোঝাই? শিরক মানুষের সবকিছু ধ্বংস করে দেয়, আর শিরকের রাস্তা যিনি খুলে দিয়েছে তিনি হলো ইবলিস, শয়তান। ইবলিস তো ওখানেই সফল। এই এত বড় হুজুরের কাছে তুমি কি যেতে পারো বেটা? এত বড় মৌলানা, তার সাথে কি তোমার তুলনা? তুমি তার মুরিদ হও, কিছুদিন বদনা টানো, কিছুদিন রুমাল ধরে বায়াত হও, কিছুদিন তার পিছনে পিছনে ঘোরো, তোমাকে তিনি কিছু জিকির দেবে, তোমাকে কিছু আমল দেবে, আমল দিতে দিতে তুমি একটা পর্দায় আল্লাহর ওলি হয়ে যাবে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই মূর্খ মুরিদদেরকে এই পীর নামক ইবলিস শয়তানের এজেন্ট ঘোরাচ্ছে নাকে দড়ি দিয়ে। এই যে পাশেই শাহজাদপুর, এখানকার খানকার একজন খাদেম 38 বছর একটা দাখিল মাদ্রাসার সহসভার ছিল আপনার মৃত্যুর আগ পর্যন্ত। এই লোকটা মাজারের খাদেম, কি এক অশিকেবলা ঠাকুরের ওখানে খাদেমগিরি করে। আর 26 বছর লোকটা 3 বেলা কোরআন পড়ে মরা পীরের কবরের সামনে। একটা আলেম মানুষ, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে বেদাত কত প্রকার। এই ভিডিও কেউ দেখছিলেন? আমার ভাই দেখছে, ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে, শাহজাদপুর থেকে, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে বেদাত কত প্রকার, উনি কি বলছিল বলেন তো? কয় 3 প্রকার। আমি খালি মরি আল্লাহ, ইবলিস নিজে বলতেছে 2 প্রকার। এ মাল আবার 3 নাম্বারটা ডেলিভারি দিল কবে? কয় যে বেদাত হলো 3 প্রকার। একটা হলো বেদাতে হাসানা, একটা হলো সাইয়্যা, আর একটা হলো বেদাতে খবিসা। এই তো মাজারের খাদেম। আপনি মনে রাখবেন, এরা টয়লেটের প্রকার থেকে খারাপ। এরা নিরীহ মুসলমানকে মুশরিক বানাচ্ছে চোখের পলকে। শাহজালালের মাজারের মতো জায়গায়, সেখানে কাগজে লিখে লিখে মানুষ মনের কথাটা মাজারের খাদেমের কাছে দেয়। খাদেম রিডিং পড়ে পড়ে মরা পীরকে শোনাচ্ছে। এটা হিন্দু না তো কি? আমাদের দেশের এই কবর পূজারী যদি মুসলিম হয়, তাহলে আবু জেহেলকেও আপনি মুসলিম বলতে হবে, কারণ একই পাপে দুইজনই পাপী। বরং আবু জেহেল কিছু কিছু ক্ষেত্রে এদের থেকে আকীদা ভালো রাখতো। হে আবু জেহেল, হে মক্কার কাফেরেরা, মুশরিকরা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো উপরের আসমান আর নিচের এই জমিনটা বানাইছে কিনা? কাফেররা বলল লা ইয়াকুলুন্নাল্লাহ, তোমার কাছে জিজ্ঞাসা করব কি কামে? আল্লাহ বানাইছে। তাহলে সবকিছু সৃষ্টি করছে কে বলেন না? কে? আল্লাহ। এই ব্যাপারে আবু জেহেল একদম ক্লিয়ার ছিল, টনটনা। কিন্তু আমাদের দেশের এই বেদাতীদের আকীদা আরো খারাপ। আমি নিজে আমি তখন ছাত্র, এই পাবনার বক্তব্য আমি 2 চোখ দিয়ে শুনেছি। আল্লাহর কসম করে বলতেছি, মেদিনীপুরের এক ঠাকুর, এই ঠাকুর তার মাহফিলে বলতেছে হাজারো জনতার সামনে যে আল্লাহর থেকে মুহাম্মাদের মর্যাদা বেশি। তো বললো যে কিভাবে? তো কয় যে আল্লাহ কোন সিদ্ধান্ত নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে করতে হয়। নাউজুবিল্লাহ। এটা বলতেছে। কয় দলিল? কয় দলিল হলো মুহাম্মদ লিখতে কয়টা অক্ষর লাগে? কয় 4টা। কয় মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, মুহাম্মদকে আল্লাহ নিজেই প্রশংসা করছে, আল্লাহ নিজেই মুহাম্মাদের পর দরুদ পড়ে, আল্লাহ চাইতে মর্যাদা তো তার বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা ছোটা জুতা খুলল না, একটা ছোটা ঘাট ধরে মঞ্চ থেকে নামায় দিল না যে পাগল কোন জায়গায় হাত দিছে, কিসের সাথে কি মিলায়। আমাদের দেশে কাদেরিয়া তরিকা নামে আর একটা তরিকা আছে। তাদের আকীদা আল্লাহর মুহাম্মদ একই। বাঁশ আর কঞ্চি যেমন আলাদা না, মুরগি আর ডিম যেমন আলাদা না, ঠিক তেমনি আল্লাহর মুহাম্মদ আলাদা না। উপরে যখন থাকবে তখন আল্লাহ থাকবে, নিচে যখন আসবে আল্লাহই মুহাম্মদ হবে। নাউজুবিল্লাহ। তারপরেও নিরীহ মানুষ হাজার হাজার তার কাছে গিয়ে বায়াত হচ্ছে, রুমাল ধরে ধরে জি বাবা করতেছে না এলাকায়। এই যে বিষয়,
আমাদের এই দেশে যে ধর্মগুলো চলে অধিকাংশ ধর্ম মানুষের বিকৃত করে নিয়ে নিয়ে ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। আর ভালো কথাগুলো যখন আমরা প্রচার করি তখন আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, ফিতনাবাজ বলে গালি দেয়। তবে আমরা এই যে শাহজাদপুর ডায়া, এখানে আমরা মাহফিল করতে এসে আমাদের মনে হলো যে না, মানুষ একটু দিন ধর্ম কিছু বুঝতেছে বলে আমাদের ধারণা হলো। কারণ আমাদের বক্তব্য দেওয়ার আগে আমরা মনে করছিলাম এখানে তো শিরক বেদাত বাদ দিলে কিছুই থাকে না। এখানে আমি আর ব্রাদার রাহুল ভাই আমরা আসতেছি, এখানে আসবে কারা, কথা শুনবে কিনা আল্লাহ জানে। পরে দেখি যে না, আল্লাহর গোটা মাঠটা পূর্ণ হয়ে গেছে। তারা করে বেদাত শিরকের কথা ঠিক, তবে আমাদের বক্তব্যের সামনে মুখামুখি দাঁড়িয়ে একটা প্রতিবাদ করার সুযোগ তারা পায়নি। কিন্তু আসার আগ পর্যন্ত মানুষের কান ভারী করে মরে মরে গিয়ে ওরা এই, ওরা সেই, ওরা অমুক, ওদের কথা শোনো না, ওরা এই বিভিন্ন কিছু গালিগালাজ করে কিনা বলেন? দেখেন, আমি মাহফিলে বলতে পারতাম কথাটা, তা এখন বলেই ফেলাই। ডক্টর ইমাম হোসেনের তো নাম শুনছেন, চেনেন তো? আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ দুইজন আমরা গত কয়েকদিন আগে মাহফিল করছি হইল টাঙ্গাইল কালীহাতি, সরি ঘাটাইল, হ্যাঁ ঘাটাইল মাহফিল করতে গেছি। 25 জন খয়রাতি বেদাতি শাইখুল হাদিস নামক জর্দাখোর, দাঁতগুলি তরমুজের বিসি, তাবিদের ব্যবসা করে খায়, এই ভণ্ড বেদাতি হুজুররা আমাদেরকে ঘরে আটকাইছে। আমরা তো ঘর থেকে বের হয়ে স্টেজে যাবো, যেতে দেবে না। ওদের সাথে নাকি বাহাস করা লাগবে। বাহাস মানে কি? আমাদের দলিল হলো কোরআন হাদিস, ওদের দলিল হলো লাঠি। 25-26 জন বেদাতি হুজুর আসছে। তো কমিটির লোক দুর্বল, তারা এসে বলতেছে হুজুর ওরা যেহেতু পথ ছাড়ে না, স্টেজে তো যেতে দেবে না, বাইক তো বাইরে ঠিকই আছে, তা আপনি একটু কষ্ট করে 2টা মিনিট কথা বলেন, ওরা একটু কথা বলতে চাচ্ছে। তাই বললাম যে কেন কথা বলবো, কিসের ভিত্তিতে কথা বলবো? কিছু বলার থাকলে খোলা মাঠে আসতে বলেন। আর যে কোনোভাবে একবার খালি আমাকে স্টেজের মধ্যে ঢুকতে দেন, অন্য কোনো যে কোনো রাস্তা হোক, খালি একবার আমাকে মঞ্চে তোলেন, এই পাবলিক মুখ দিয়ে বলবে এরা কত বড় ভণ্ড, কত বড় খারাপ, আমরা সেইভাবে বক্তব্য দেবো ইনশাল্লাহ। তখন বিভিন্ন কৌশল করে এই গরু ছাগলগুলো যখন একটু সাইড মাইডে গেল, তখন আমরা আস্তে করে বাইকে চড়ে আমরা গেলাম। পিছন থেকে ঢেলমেল কত কিছু দেয়। তারপর স্টেজে যখন উঠলাম, ওঠার পর তৃতীয় আলোচক আমার পূর্বে যিনি, তিনি কথা বলতেছেন আর আমাকে উপস্থাপক দিবেন, একটু 2-3 মিনিট দেরি হচ্ছে, কালেকশন চলতেছে। তাই বসে আছে, আর উপস্থাপক খালি বারবার কানে কানে বলে যে একটু ওই পাশে একটু ডাকতেছে, দেখা করে আসেন, আপনি একটু ডাকে দেখা করে আসেন। আমি ভিতরে দেখি হচ্ছে, আমি খালি ধৈর্য ধরে বসে আছি। স্টেজে উঠেই বললাম যে বিনা দাওয়াতে যদি কোনো মানুষের বাড়িতে কেউ খানা খায় সেটাকে কি বলে? তো ওরাই বললো সে জালেম, সেই। আমি বললাম আপনাদের এই স্টেজে এমন কিছু ছোট লোক আছে, তারা মেহমানকে ডেকে নিয়ে এসে তাদের সাথে বেয়াদবি করে। কিভাবে? আমি বললাম আমি স্টেজে বসে গেছি অলরেডি, এখনো বক্তব্য শুরুই করি নাই, তো ভালো মন্দ কি বলি সেটার পরে কিছু বলো। আমি কথাই শুরু করি নাই, বারবার আমার কানে কানে বলতেছে যে ও তো ডাকে, ও ছোট লোকের বাচ্চা আমার কাছে আসতে পারে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হাজারো মানুষ আমাকে চিনবে, তো চেনার পর কি চেয়ারে বসে বলবে এই রফিক সাহেব না, এদিকে আসেন তো, এটা কি আদব? উনি দৌড়ে গিয়ে আমাকে বলবে আসসালামু আলাইকুম, আমি আপনার বক্তব্য শুনে আমার জন্য দোয়া করবেন, এটা ভালো হলো না? আর উনি শুয়ে পড়ে যদি বলে এদিকে আসেন, শোনেন আমি চিনি আপনাকে, এদিকে আসেন, তা আমি এটা ঘুরে ঘুরে বাড়ি। স্টেজে যখন একবার উঠে গেছি, তখন এই বেদাতিরা দেখলো ঠেকানো গেল না, তখন ভিতর থেকে লোক পাঠাইছে, ওনাকে বলেন আমাদের সাথে দেখা করবে, তারপর বক্তব্য দেবে। বক্তব্য যখন দিয়ে দিলাম, বক্তব্য শেষে এই মুরব্বী বাবাদিরা বলতেছে ভণ্ডরা কই গেল রে, খালি আমাদের কান ভারী করেছে। 3 মাস বলেছে ইহুদির দালাল, খ্রিস্টান, এরা খারাপ, বহু কিছু বলে আপনাদের ব্যাপারে আমাদেরকে খেপায় দিয়েছে। তা আপনাদের বক্তব্য শুনে তো একবারও মনে হলো না যে আপনারা খারাপ, কাউকে গালিও দিলেন না, কোনো দলের বিরুদ্ধেও কিছু বলেন নাই, কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন আমলের ব্যাপারে। তাহলে খালি আমাদেরকে ওরা খেপালো, কই এখন দেখে চলে গেছে, বাড়িতে নাই, আর মোটটি পলাইছে। পরে আমি বক্তব্য চলে আসার পরে ওয়াল্লাহি আল্লাহর কসম, ডক্টর ইমাম হোসেন আমাকে ফোন দিয়েছে, শুনবে বক্তব্য, ফোন দিয়ে বলতেছে ভাই আল্লাহ বাঁচায়, 2টা ছেলে যদি বাইক নিয়ে আসতো তাহলে লাঠি পিটা করে আমাদের এবং গাড়িকে সমান করে দিত। ওই ভাঙা বেরিদের সামনে 2-3 জন লাঠি নিয়ে দাঁড়ায় আছে রাস্তার উপরে, টিকতে তখন পারল না বেদাতি হুজুর। তখন ওই বাইক নিয়ে যে ছেলেরা গেল, ওরা ওদেরকে ম্যানেজ করতে করতে গাড়ি 4 করে টান দিয়ে চলে আসলো। এগুলো তো পর্দার আড়ালে থাকে, এগুলো সামনে আনতে দেই না আপনাদের।
এই বেদাতি কুকুর কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগী হয়, এই রকম জলাতঙ্ক রোগী হয়ে যাচ্ছে। কারণ সমাজ থেকে দিন দিন শবে বরাতের বেদাত উঠে যাচ্ছে, মিলাদ উঠে যাচ্ছে, এরপরে যত কুসংস্কার, তাবিজ, কবজ, বিভিন্ন বালা, এগুলো উঠে যাওয়ার কারণে এখন সহ্য করতে না পেরে আমাদের পিছনে লাগছে। সত্য না মিথ্যা বলেন? এরা মন্দির পাহারা দেয় আর মসজিদে আহলে হাদিসের মসজিদ ভাঙে। এরা হলে এইরকম ইমান এদের। এরা নারায়ে তাকবীর দিলে এই পাকা রাস্তার উপরে গিয়ে জীবন দিয়ে দেবে, কিন্তু টাকনোর উপরে কাপড় পরবে না। এদের ইমানের এত পাওয়ার। এদেরকে যদি বলা হয় যে জর্দাটা ত্যাগ করেন, আপনাদের দৃষ্টিতে যদি এটা মাকরু হয়, তো মাকরু তো মানুষের কাছে মাকরু না, আল্লাহর কাছে মাকরু। এটা তো আমার মামাতো ভাইয়ের কাছে মাকরু না। মাকরু মানে যদি খারাপ হয়, এই খারাপটা কি আমার খালা ফুফুর কাছে খারাপ না আল্লাহর কাছে খারাপ? আল্লাহর কাছে। তাহলে এটা বাদ দিয়ে দেন। আপনি আলেম মানুষ, জর্দাদি পান খান কেন? এইটুক জিনিস ছাড়তে পারে না, কিন্তু হু হু করে চোখ দিয়ে এখনো পানি আসে। অথচ তিনি 40 বছর আগে তাবিদের বিরোধিতা করে বক্তব্য দিয়ে গেছে। 30 বছর আগে শবে বরাত বেদাত বলে দিয়ে গেছে। কে শোনে কার কথা? অভিনয় করে করে বেদাতিরা সমাজে চলতেছে। এই মসজিদে স্বাধীনভাবে আল্লাহকে আমরা সেজদা দিতে পারতেছি। আপনি বলেন তো দেখি, সব জায়গায় কি তা সম্ভব? এই বেদাতির কারণে শত শত আমাদের দিনী ভাই রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে পারে না, মসজিদ থেকে বের করে দেয়। আমাদের মা বোনদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। আজকে আমাদের মা বোনরা আসছে, তাদেরকে পর্যন্ত মিথ্যা 22টা হাদিস বানাইছে, যেই হাদিসগুলো সামনে নিয়ে এসে বলে মা বোনদের আর পুরুষদের নামাজ আলাদা। সি 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 সি। অথচ কোনো আলাদা নাই। তাদের রুকু আমাদের রুকু এক, তাদের সেজদা আমাদের সেজদা এক, তাদের দাঁড়ানো আমাদের দাঁড়ানো এক। শুধুমাত্র ইমামতিতে পার্থক্য। আমাদের ইমাম যেমন সামনের জায়ন আমাদের থাকে, তাদের ইমাম সামনের কোনো জায়ন আমাদের যাবে না। একই কাতারে দ্বারা নামাজ পড়বে, মুসল্লি আর ইমাম শেষ। 2, আমাদের ইমামের ভুল গেলে আমরা পুরুষরা বলবো সুবহানাল্লাহ, আর ওরা বলবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার না, হাতে হাতে তালি দিয়ে সংশোধন করে দেবে, শেষ। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। অথচ এই মহিলাদের নামাজকে আজকে হত্যা করে দিয়েছে এই বেদাতিরা। তারা রুকুতে একবারে যাচ্ছে তাই কোন রকম মাথা নিচু করে, সেজদাতে পুরা শুয়ে পড়ে। বলেন, কথা চ্যালেঞ্জ করবেন কেউ? ক্ষত বিক্ষত করে দিয়েছে। যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করবে, তার নাম হলো সালাত। এই সালাতকে বেদাতিরা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এরা কত বড় বেহায়া! এখনো পর্যন্ত বই ছাপায়, এখনো পর্যন্ত নাওয়াইতু নুসাল্লিয়া লেখে। এরা মানুষ কি করে হয়? এত বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যার কোনো সনদ নাই, নাওয়াইতু নুসাল্লিয়া বলতে হবে নামাজের আগে। এখনো তারা নুরানি বই বানাচ্ছে নামাজের। এখনো এই বেদাতিরা এই কাজ করে বেড়ায়। এখনো কয়দিন পর রমজানের ক্যালেন্ডার লিখবে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। অথচ আমার নবী এটা শেখায় নাই, মিথ্যা কথা। এখনো লিখবে নাওয়াইতু নাসুমা গদা। এই কথা মাইকে বলে বলে মানুষের আপনার কি বলে সাহারি খাওয়ার পরে নিয়ত করাবে, করায় না এলাকায়। শরম আছে, লজ্জা আছে, আপনি মনে করেন? এই জন্য আপনি মনে রাখেন, বেদাতি কোনোদিন ধর্মের কথা শোনে না। বেদাতি শোনে বেদাতির কথা, পীর ফকিরের কথা। আমরা আমাদের দাওয়াতি কাজ করেই যাব। তারা মানুক বা না মানুক, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের তাওহীদ তাদের সামনে তুলে ধরবো। আমার তাওহীদ তুমি মেনে না নিলে আমার কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে মেনে নাও, ওয়ামান শাআ ফালইয়াকফুর, না পারলে ছেড়ে দাও। আমার কি? আমি আমার দাওয়াতি কাজ করে দেবো, শেষ। বলেন ইনশাআল্লাহ। মা বোনদের ভিতরে কি পরিমাণ ধোঁকাবাদি করে মহিলা মানুষকে পর্যন্ত তাবলীগ করা, জানেন আপনারা? এই খবর তো জানেন না। এই মহিলারা পর্যন্ত এদের বের করে দিয়েছে বাড়ি থেকে। এরা গ্রামে গ্রামে গিয়ে তাবলীগ করে। আর মসজিদে আসলে হুজুররা ফতোয়া দেয়, মসজিদে আসা বলে বেদাত, মসজিদে আসা বলে যাবে না। এই ছোট লোক, মসজিদে এসে আমার কোন মা ধর্ষিতা হয়েছে নাম বলো? মসজিদে আসার কারণে আমার কোন বোনটা খারাপ হয়েছে বলো? নাচের বার খোলা, মদ ওপেনে খাচ্ছে, ওপেনে মেয়ে ছেলে ফেলে সিগারেট খাচ্ছে, ছেলে মানুষের পোশাক পরে রাস্তায় ঘোরে, মেয়ে মানুষ চুল কালার করে রাস্তায় চুল বের করে হাঁটে। তাদের জন্য বাজার খোলা, মার্কেট খোলা, সিনেমা হল খোলা, সব জায়গা ওপেন। আল্লাহর ঘরটা তালা দিয়ে দিয়েছে এই বেদাতিরা। এরা কি ছোট খারাপ না বড় খারাপ? স্বাধীন মতো বান্দা এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, এইটা পর্যন্ত বেদাতি সহ্য করতে পারে না। লেখছে লাল বাতি দেওয়াকালীন সুন্নাত পড়বেন না, মসজিদে লাল বাতি জ্বালা দিয়েছে। এরা মানুষ? এই হলো এদের ইবাদত, এই হলো এদের ধর্ম। আর এরা আমাদের পড়া কথা শোনে না। এরা ওই ন্যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড মাঝখান থেকে একটু কাটিয়ে নিয়ে ওই শায়েকদের পিছনে লেগে গেছে, আছে কিনা? আমার একটা বক্তব্য, আমি দুঃখে মরি, এটা আমি নিজেরটা নিজে দেখতেছি, যে আমি বলতেছি এইভাবে কোরআনটা ধরে, এই কোরআন শরীফ লেখা চলবে না, লিখতে হবে কোরআন কারিম, কোরআন মাজিদ, এই কথা লিখতে হবে, কোরআন শরীফ লেখা যাবে না, এই কথা আমি বলছিলাম। এ খারাপ বলছি নাকি?
আল্লাহ তার নিজের কোরআনকে নিজেই কারিম বলতেছে, মাজিদ বলতেছে। তো শরীফ তো আরবিতে বানানো নাই, না শারিফ হবে, শারিফ কোন জায়গা আছে? তো এখন আমার ওই কথাটুকু কাটিয়ে নেছে যে এই কোরআন শরীফ চলবে না, এইটুক কাটিয়ে দিয়ে ওই আর একটা বেদাতি হুজুরের একটা লাগা দিয়েছে। এক মাজার পূজারে আমাকে বলতে, দেখছো, দেখুন এরা কোরআনের বিরুদ্ধে লেগে গেছে, কোরআনও নাকি চলবে না। আমি বলে তাই বলছি, এই তো বেদাতি, এরা ধর্মের কথা শুনবে না, এরা অর্ধেক অর্ধেক কেটে নিয়ে নিয়ে মানুষের সামনে আমাদের বিকৃত করে করে প্রেজেন্ট করে। শোনেন, আকীদা খুব কঠিন জিনিস। আমাদের দেশের কিছু সেলিব্রিটি হুজুর কি দেখ, রকেট মৌলবী দেখলাম বলতেছে আকীদা বলে ফেক। নাউজুবিল্লাহ বললেন না একটা লোক, আকীদার মতো একটা শব্দকে উনি বলতেছে আমরা বলে বানাইছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ পৃথিবীতে আকীদার থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না, পারে কি? আকীদার জন্য দুই বাপ বেটার আকীদা দুই রকম হয়ে গেছে। কামরুল ইসলাম অলিপুরি হলো অলিপুরের ছেলে, তার আকীদা হলো আমার আল্লাহ হলো উপরে, আর তার বাপের আকীদা হলো আল্লাহ নাই কোন জায়গা। এই তো অবস্থা। আকীদা আপনি কি ঠাট্টা মনে করছেন নাকি? আকীদার উপর ভিত্তি করেই তো মানুষ মুসলিম অমুসলিম হয়, আকীদার উপরে বেস করেই তো মানুষের পার্থক্য হয়। আকীদার যুদ্ধের উপরে বড় যুদ্ধ পৃথিবীতে নেই, শুধুমাত্র রহমান উপরে আছে। এই কথাটুকু সহ্য করতে না পেরে নিজের ছেলের ব্যাপারে নিজে বক্তব্যে ভিডিওতে আজকে দেখলাম বাপ বলতেছে তার ছেলের ব্যাপারে, আমার ছেলে আহলে হাদিসদের খপ্পরে পড়ে খারাপ হয়ে গেছে, আপনারা থেকে প্রত্যাখ্যান করে দেন। তওবা করতে বলতেছে, শুনছেন? আকীদার দাম নাই। আপনার হুজুরকে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, আপনার হুজুর খিলখিল করে হাসে আর কয় নূরের তৈরি। আর মাটির তৈরি বললে হুজুর রেগে যায়। হুজুর আবার মাঝে মধ্যে দলিল দেয়, এতদিন আমরা নূরের তৈরি বলছি, এতদিন আমরা মিলাদ পড়ছি, দেখো তো আমাদের দলে কত লোক, এগুলি বলে কিনা। তা আমি একটা বক্তব্যে বলছিলাম, এই সাবাতপুরেই মনে হয়, আমি বলছিলাম যে শোনেন, নিচের ভোটাভুটি কোনো সময় সত্য মিথ্যার মাপকাঠি না। এখনই যদি এই সিরাজগঞ্জে ভোটাভুটি হয় আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, নূরের তৈরি আল্লাহরা বেশি ভোট পাবি, এখানে বাতিল বেশি ভোট পাবি, হক পরাজয় হয়ে যাবে। এখন যদি মানে এই এলাকায় সব জায়গা যদি আপনার তদন্ত করা হয় সারা বাংলাদেশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি উপরে না কলবে, ব্রাহ্মণবাড়িয়া থেকে 80% ভোট পায় জয়যুক্ত হয়ে যাবে কলবালারা। এখন যদি বলা হয় যে মিলাদ পড়া কি বেদাত না সুন্নাহ, চট্টগ্রাম, সিলেট থেকে, পাবনা থেকে অধিকাংশ ভোট পড়বে মিলাদ পড়া সুন্নাত। তো এটা রায় হয়ে গেল? এইসব রায়ের কোন দাম আছে? কে জানি লেখছে একটা জায়গা দেখলাম, স্কুলে না কলেজে না আদালতে দেখছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলে মানুষের বিবেক। লেখা থাকে কিনা? ও গাড়ির পিছন না। কথাটা সুন্দর না, কিন্তু কথাটা চলবে না। আপনার বিবেকের কিসের দাম আছে? আপনার বিবেকের কোনো দামই নাই। দাম হলে আল্লাহর ওহীর আছে, দাম আছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের। এইটার সাথে যদি আপনার বিবেক মেলে, মিলল না মিললে আপনার বিবেকটা বাতিল, আল্লাহ এবং তার রাসূলের কথাটাই চূড়ান্ত হবে। বিবেক বলতেছে যে মোজার নিচে ময়লা হয়, আমি মশা লাগলে ধোয়া লাগলে নিচে ধোবো, কিন্তু হাদিস বলতেছে মোজার উপরে হাত দিয়ে মাসেহ করে দাও, ওযু হয়ে গেছে। আপনার মনে করার সাথে কোনো স্বাদ নাই, বিবেকের কোনো দাম নাই। বিবেক খাটাতে হবে, তবে বিবেক দিয়ে সত্য পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করতে হবে, নইলে এই বিবেকের কোনো দাম নাই। আপনার বিবেকের কি দাম আছে? আমরা কথা বলতে বলতে পরে 1:15 বেজেই গেল। আমরা কথা লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, শিরক করে নাই, অন্য পাপে গুনাহগার হয়েছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আছি আমাদের তুমি ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তুমি আল্লাহ উত্তম শেফা দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত সর্বদা আমাদের ইমানের উপরে রাখো আল্লাহুম্মা আমিন। আর 5 মিনিট কথা বলি, কি বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই একটু নীরব থাকেন। জান্নাতে কি শুধু আমাদের গেলেই হবে না, আমাদের মা বোনদেরকেও নেওয়ার চেষ্টা করতে হবে?
সবাইকেই দাওয়াত দিতে হবে, নিবে আল্লাহ, কিন্তু তাদের জান্নাতের পথে তো দাওয়াত দিতে হবে নাকি বলেন? জান্নাতের পথে তাদের দাওয়াত দিতে হবে। আমাদের এই সমাজে যেসব হুজুররা বলে যে বাপ দাদা কি ভুল করে গেছে, তাদেরকে আপনি বলে দিয়েন এই সেম কথাটা 1450 বছর আগে আমার নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। এই সেম কথাটা মুখের ভাষা ছিল হলো কাফেরদের। কাদের? কাফের ইহুদি খ্রিস্টানের ভাষা ছিল। তাদেরকে বলা হয়তো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে এসেছে, মানে কোরআন হাদিসের কথা মানো। তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা। আবুন মানে আব্বা, আবা আনা মানে আমাদের আব্বারা, দাদারা। দাদাও কিন্তু বাপ, এই ব্যাপারে কথা বলতেও তো আবার উল্টা উল্টা লাগবে। দাদাও কিন্তু আব্বা, বোঝেন না? শোনেন নাই, থাক, এই টেনশন আর দেবই না। আমাদের সমাজে দাদা দাদির সাথে আর কি ঠাট্টা করে নাতি বউরা, নাতিরা আর কি করে না যে তোমারই বিয়ে করবো নাকি, তুমি তো এখনো বুড়ি হও নাই। এই কথা নিজের মাকে বললে যেমন হবে, নিজের দাদিকে বললে তাই হবে। কেউ যদি নিজের নানাকে বলে কোনো নাতনি যে নানা আমার বিয়ে করবে, এই কথা তার নিজের বাপকে বললে যেমন হতো, নানাকে বললে একই রকম। কোরআন মাজিদে তাদেরকেও বাপ বলছে। কেউ জানতেন না নাকি? কেউ জানতেন না? দাদা দাদির সাথে কেউ ঠাট্টা মস্করা করবেন না কোনোদিন। বাপের বাপও বাপ। খ্রিস্টানরা পর্যন্ত বুঝেছে গ্র্যান্ডফাদার, বড় আব্বা, আর মুসলমান বোঝে নাই। মুসলমান কয় দাদা ভাই। ভাই কিসের? ডাক আসার যাই হোক, ডাক একভাবে দিল, কিন্তু এই মস্করা করে, ঠাট্টা করে। আর এই বুড়ি শয়তান কি করে? নাতি বউ রান্না করতেছে, নাতি রান্না করতেছে, তার কাছে যা বলে যে আমাকে বিয়ে করবি, এই খিলখিল করে, শয়তানি করে, অথচ হারাম। খবরদার কেউ দাদা দাদির সাথে মজা করবেন না, করবেন না ইনশাল্লাহ। কি কারণে আল্লাহ আমাকে বাঁচাইছে তা আমি জানি না, এখনো পর্যন্ত আমার দাদা দাদি জীবিত, আলহামদুলিল্লাহ। পারিবারিক কথা আমি বলি না, আল্লাহ ক্ষমা করুন। এখন আমার দাদা দাদি জীবিত, উইদাউট লাঠি চশমা এখনো আছে। আজ পর্যন্ত আপনি গোপনে তদন্ত করে দেখবেন, জীবনে কোনোদিন আমি দাদা দাদির মুখের দিক টাকা খিলখিল করে হাসি নাই, কোনোদিন না, আজ পর্যন্ত। কেন না আমি তা জানি না, দিনের বুঝ আসছে অনেক পরে, কিন্তু আগে থেকে কেন জানি আমার অন্যান্য ভাইয়েরা দাদা দাদির সাথে মস্করা করতো, নানির সাথে, কিন্তু আমি এগুলো পছন্দ করতাম না। পরবর্তীতে হাদিস কোরআন পড়ে দেখতেছি সর্বনাশ। বাপের বাপও তো বাপ, বাপের মা, মায়ের মা, মায়ের বাপ, উপরের দিকে যত যাবেন আবা উম্মাহাতিকুম মানে বাপরা, মায়েরা, মায়ের মাও মা, বাপের মাও মা। মনে থাকবে আপনাদের। কোনোদিন ঠাট্টা মস্করা করবেন না তাদের সাথে, তাদেরকে চূড়ান্ত পর্যায়ে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। পড়েন তো যে কথা বলতেছিলাম, তারা তখন বলতো, ইহুদি খ্রিস্টান কাফেররা, দাওয়াত তো তুমি দিচ্ছ, কিন্তু তুমি কি বোঝো না আমার বাপ দাদা কি কম ভালো ছিল নাকি? আমাদের বাপ দাদা কি বোঝে নাই কোরআন হাদিস? এভাবে তারা ব্যঙ্গ করতো। আজকের এই দিনে একই কথা বলে কিনা বলেন? এই যে আমাদের মা বোনরা এখানে আছে, সবার বয়স কিন্তু আমার বয়সী না, কেউ বেশি, অনেক মুরব্বীও আছে না? এখানে এই মসজিদেই আছে হয়তো, যাদের বাচ্চা হওয়ার পরে ওই বালিশের কাছে তারা হলো ওই লোহা রাখছে, গরুর দাঁত রাখছে, পেরাগ রাখছে, এই সমস্ত কিছু রাখছে, হাড় হাড্ডি রাখছে, কয়লা রাখে নাই। তো এটা কোন হাদিস আছে বলেন? কথায় কথায় খালি বলে যে আমার বাপ দাদারা করে গেছে, তো তোমার বাপ দাদা বহু শয়তানি করে গেছে, এগুলোকে তুমি মেনে নেবে নাকি? তার ভালোটাকে মেনে নাও, মন্দটা তাড়াতাড়ি পরিত্যাগ করো। কত বাপ মরার আগে তার 2 ছেলেকে ফাঁকি দিয়ে 1 ছেলেকে জমি দিয়ে দেছে, ভালো হবে? এই বাপ ভালো কাজ করে গেছে নাকি? কত দাদা মরার আগে এর জমি ওর ভিতরে, ওর জমি ওর ভিতরে, কোন রকম একটু জমি মাপতে পারে, সেই লোকটাদের কি শয়তানি করে দিয়ে গেছে আমাদের গ্রামে, তার শেষ নেই। দুনিয়ার ভেজাল বাধা থিয়ে চলে গেছে 500 টাকার লোভে, 200 টাকার লোভে। তো এটা ভালো? এটা মানিয়ে নেবেন আপনি? ডালিম গাছে জুতা ঝুলে আছে, ডালিম গাছে পোকা যাতে না লাগে। এখনো পর্যন্ত লাউ গাছে, সিম গাছে ওই স্যান্ডেল ঝুলি থুয়ে দেয়, ভালো? এটা মানি নেন? এগুলো করবেন আপনি? নাউজুবিল্লাহ মিন যালিক। গুলিস্তানে আমরা একটা রিক্সা যাচ্ছি, গুলিস্তান, আমাদের পাশাপাশি এক ভাই মোবাইলে কথা বলছে তার স্ত্রীর সাথে, এটা পরে বুঝলাম। তার স্ত্রী তাকে বলতেছে যে কি জানো বলুন তো, গুলিস্তানে ভাই ছিল সাথে মনে হয়, বলতেছে যে আমাদের তো গরুর দুধ ঠিক মতো হচ্ছে না, গরুর দুধ তো ঠিক মতো হচ্ছে না। অস্ট্রেলিয়ান গরু, মনে পড়ছে, অস্ট্রেলিয়ান গরু একেবারে না হলেও তো 7-8 লিটার দুধ তো নিয়মিত হচ্ছিলই, তো দুধ হঠাৎ করে হচ্ছে না, কি করব? তো ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে বলতেছে আমার পাশেই, বলতেছে যে মসজিদের মার পানি পড়া খাওয়া দাও। মসজিদের মা কিরা আল্লাহ জানে, তো সেই মহিলা বলে পানি পরে দেবে,
সেই পানি গরুর গালের মধ্যে ভরে দিবেন, এই বলে দুধ হবে তখন। মানে কেমন বুঝ আপনি চিন্তা করেন। তা পশু ডাক্তারি যারা করে এরা তো পড়াশোনা করে না, এরা পানি পড়ে নাকি বলেন? এইটুক বোঝ আল্লাহ তাদের দিল না। আমাদের সমাজ একটা লম্বা সময় শিরিক কুফরের উপরে প্রতিষ্ঠিত ছিল। ধীরে ধীরে মানুষ যখন সত্য জানতেছে, কেউ কেউ মেনে নিচ্ছে, আবার কেউ বলতেছে বা রাখো তো তোমার নতুন নতুন কথা, আমার বাপদাদারটা নিয়েই থাকবো। আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাদের বাপদাদাকে যদি শয়তান নিজের দিকে ডেকে নেয়, তারাও কি তাই যাবে? আপনারা যাবেন তাই? আল্লাহ আপনাদেরকে সত্য পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন, বলুন আমিন। আমি যদি ভুল না করি, প্রায় বছর 5 হবে, 2021 সালে আমি আপনাদেরকে একবার মাহফিল করতে আসছিলাম, নাকি আসছিলাম? হ্যাঁ, তখন আমি একটা কথা বলছিলাম যে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ ফজিলত। এই কথাটা জাল হাদিস। এইটা বলার কারণে কোন হুজুর তা জানি না, আর ওটা আমার মাথায় রাখার দরকারও নাই, কত ঘটনা ঘটবে। একটা হুজুর খুব বিরোধিতা করে কয়েকজন মুরব্বীকে খেপায় দিয়েছিল, আমার মনে নাই। পরে আমি বক্তব্য দিয়ে এদিকে এক বাড়িতে যাচ্ছিলাম, পিছন পিছন কয়েকজন হ্যাঁ খুব একেবারে হয়ে গেছে, পাগড়ি পরা এইটা সেটা বলে আমার বিরোধিতা করলো যে পাগড়ি পরা যাবে না বলছে, এরকম খেপাই দিয়েছিল 2-3 জন। বাকি সবাই ভালো কথা শুনছে, আলহামদুলিল্লাহ ছিলেন। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ গতকালকের থেকে আজকে দাওয়াতি কাজের পরিস্থিতি ভালো, আজকে থেকে আগামীকালকে ভালো হবে। আজকে থেকে 2 বছর আগে পরিস্থিতি আরো খারাপ ছিল, কি বলেন? এখন তো আমরা দাওয়াতি কাজ করতে পারতেছি, এমন এমন জায়গায় দাওয়াতি কাজ করতে যাচ্ছি, ঘোড়ার মাজারের কাছে গেছে, রাজবাড়ি ঘোড়ার মাজার, 1 হাত ফাঁকে ঘোড়ার মাজার। তো সেখানে গিয়ে আল্লাহর তাওহীদের কথাটা আমরা বলার সুযোগ পাচ্ছি। 2-4 বছর আগে তা সম্ভব ছিল না, ঢুকতেই দিত না। এখন অন্তত আল্লাহর মানুষের কাছে, আল্লাহর বান্দাদের কাছে দাওয়াতটা অন্তত আমরা পৌঁছাতে পারতেছি, তাই না? দখল কত খারাপ। তখন লোকজন বলা বলি করলো, এই মসজিদ ভাঙতেছো তোমরা, মসজিদের পর বাড়ি দিও না, খবরদার, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে আল্লাহর ঘরে তোরা আঘাত দিস না রে, এখানে নামাজ হয় 5 ওয়াক্ত। তখন কিছু লোক বলল, আরে মসজিদ তো একটা সাইনবোর্ড, এই মসজিদের নিচে আছে প্রায় 2 তলা বিরাট বড় কাপড়ের ফ্যাক্টরি, যাতে পিটাতে আসলে মসজিদে বাড়িটা আগে লাগে। সরকারি জায়গা দখল করে সে লোকটা জায়গা নিয়ে আসে, আল্লাহর কসম কথা ঠিক। পরবর্তীতে ভেঙে দিয়ে পরে জায়গা সরানো হইলো, রাস্তা বড় করা হইলো। তো মনে রাখবেন, বেদাতি এখন বুঝতেছে না, তবে যেদিন ধরা পড়বে সেদিন তার বিরুদ্ধে যিনি ওকালতি করবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 নম্বর সূরা, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আপনি কাকে কি বলতেছেন? আল্লাহর নবী বিরোধিতা করবে এই উম্মতের ব্যাপারে। ইয়া রাবিন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআন পড়লো কি আর বুঝলোটা কি? এরা কোরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করছে। আপনি ধরেন, রাসূল যদি সুপারিশ করে কি ঠেকায়? এরকম কি চান আপনারা যে রাসূল আপনার বিরোধিতা করো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমাদেরকে কবুল করো আল্লাহ, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক যাতে গোটা জীবন চলতে পারে সুযোগ তুমি দাও আল্লাহ। এবার আসেন, ইমাম ইবনে কাসির এই কথা বলার পর তিনি বললেন, এখনো যখন আমি দেখি যে কেউ আল্লাহর ঘরে সালাত আদায় করতেছে, তাকে জিজ্ঞাসা যদি করি তুমি কে, তিনি বলে আমি মুসলিম, আমি সালাফি মানহাজ ফলো করি, তখন ওই লোকটার দিক তাকায় থেকে বলে, জীবিত না থাকলে তোমার রাসূলের ইসলাম মিটে যেত। এই কথা 1000 বছর আগে বলে গিয়েছে, 1200 বছর আগে ইমামরা বলে গেল। তাহলে বর্তমান 1450 বছর পর ইসলামকে কি পরিমাণ বিকৃত করছে মানুষ। আমার বড় দুঃখ লাগে, আপনারা যাদেরকে মডেল মনে করেন, কাবা ঘরের ইমাম মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা ঠিক পায় না, তার জন্য দোয়া করার টাইম নাই। মদিনা ইউনিভার্সিটির সিনিয়র একজন মাদানি একজন ওস্তাদ মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা তার নামই জানে না। আর ইরানের একটা বলাও অন্যায় আসলে, এই সমস্ত জাহান্নামের কুকুরের নাম, এই সব খারাপ লোক মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা পোস্ট দেয়, আহারে আমরা রাহবার হারালাম। আরবিতে 100টা জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহিহ হাদিস বলার দাম বেশি। আরবিতে জাল হাদিস বলতেছে। এদের সেদিন দেখলাম যে বুখারি মানে খতম নাকি বুখারি হাতে নিবে না, খতম শেষে ওই পীর সাহেব হুজুর বসে আছে, তো তার সামনে বলতেছে যে মাওলানা আওলানা, আমার পীর সাহেব বিভিন্ন লোকের নাম নিয়ে নিয়ে বুখারির সনদ বলতেছে। এই তো জাতি, কি শিখবে আপনি বলেন মুখ দিয়ে? সিরামিক মার্কেটে একটা গ্লাস মালিক ধরে এইভাবে সরায় ফেলায় দিচ্ছে, তো ফেলা দেওয়ার পর নিচে ওদের গরু খাওয়ার খেয়ার আছে, ওটার উপর পড়লো, খুব আঘাত লাগলো না, কিন্তু বাতিলের সিরিয়ালে রেখে দিল। তো ওইটা ধরে আমার মন চাইলো যে কি কারণে এটা বাতিল হয় এটা দেখবো। তা আমার 2 চোখ দিয়ে ধরা পড়লো না যে দাগটা আছে কোন জায়গা, ফাটা আছে কোন জায়গা, কিন্তু লোকটা হাত দিয়ে এভাবে কি যেন দেখলো, দেখে ওটা রিজেক্টের ভিতরে দিয়ে দিল, যেটা আলাদা। ওইটা আবার কম দামে অন্যান্য লোকালে যারা রাস্তায় ফুটপাতে বিক্রি করে ডালি মাথায় নিয়ে,
ওরা কিনে নিয়ে বিক্রি করে, আসলটার দাম হলো 70 টাকা, আর ওরা কিনে নিয়ে যাচ্ছে 25 টাকা 35 টাকা। কিন্তু এই চোখটা আমার হইল না তখন দেখার যে কি অপরাধে এটা রিজেক্ট হইল। গেঞ্জি কিনতে গিয়েছেন আপনি, এক্সপোর্টের গেঞ্জি, সহজে আপনার মাথায় ধরবে না যে গেঞ্জির পাপটা কি, কোন অপরাধে এই গেঞ্জির দাম 150 টাকা, অথচ তৈরি হয়েছিল যখন তখন এর যোগ্য মূল্য ছিল যারা অর্ডার দিয়েছে প্রায় 2000 টাকা। কোন পাপে আমার কাছে আসলো? কোনো না কোনো কারণ আছে। কিন্তু একজন দায়িত্বশীলের কাছে যখন দেখাবেন, একবার বগলের ওখানে ভুল ধরবে, হাতা কাটার ওখানে একটা ভুল আছে, সেলাই একটু আকপাস হয়েছে, কিন্তু আপনার চোখে ধরা পড়বে না, রিল্যাক্সে গায়ে দিয়ে ঘুরবেন। তো আমাদের এই মসজিদে যদি কেউ আসে, নিজের ঘরে যদি একটু গুগলে লেখে যে ইমানের হালতটা কি আমার, আমি তো একটা মুসলিম, বর্তমান আমার ইমানটা কোন হালতে আছে, তাহলে তার ইমান ভঙ্গের 10টা কারণের সিরিয়ালটা যদি লোকটা একটু পড়ে, তখন দেখবে যে তার নিজের অজান্তেই বহু আগে ইমান চলে গেছে, কিন্তু ঠিক পায় নাই, বোঝা যায় না, দেখা যায় না, গন্ধ নাই, কোনো মানুষের চোখে সরাসরি ধরা পড়ে না। তো হঠাৎ এইদিকে চোখ যাওয়ার পর দেখলাম একটা মুসলমানের জন্য এর থেকে সতর্কতার কিছু আর হতে পারে আমাদের জানা নাই, যে আমার ইমান ভঙ্গের যে 10টা কারণ, এর ভিতরে আমি একটা রোগী আছে কিনা, কত নম্বর কারণ আমার ভিতরে দুর্বলতা আছে, আমি একটু দেখব। রব্বুল আলামিন তার এভাবে তাকায় দেখারও দরকার নেই, আলাদা করে সময় নেওয়ার দরকার নেই, কাফনুন পেশকুন বললে ফায়াকুন হয়ে যায়। এই রব্বুল আলামিন বলতেছে আমার সাক্ষাৎ পেতে 2টা কাজ তোমাদের করতে হবে বাধ্য। ফালিয়ামাল আমালান সালিহা, আমল করলে হবে না, আমলে সলে করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি যে রব, আমার ইবাদতে কারোর সাথে কোনো শরিক করা যাবে না। যদি করো তাহলে গিলাস বাতিল, গেঞ্জি বাতিল, তার কোনো দাম নাই। ফুটপাতে যদি কেউ কেনে কিনবে না কিনবে নাই, তবে কেনালাও বুঝতেছে যে আমি কম দামি জিনিস কিনলাম। এই পৃথিবীতে বেঁচে থাকতে আপনি কত সচেতন দুনিয়াবি ব্যাপার। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছে আমার এই বান্দা দুনিয়াবি ব্যাপারে কত কিছু জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আমার আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে কথা আসলে তারা বলে আমরা তো পড়াশোনা জানি না, আমরা তো গাফেল, আমরা তো মূর্খ। এটা হলো পালানোর একটা পথ খোঁজা। মূলত এই অজুহাতে বিচারের মাঠে টেকা যাবে যাবে না। তো এবার আমরা মূল আলোচনায় আসি। আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। খেয়াল করবেন, আমি হলো সেই আল্লাহ যে তোমাদের মতো উম্মি মানুষের ভিতর থেকে আমি একটা রাসূল বের করছি। কি কারণে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি যাতে আমার আয়াতটা তেলাওয়াত করে তোমাদের শোনাতে পারে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করতে পারে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে। ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিতে পারে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তোমরা ছিলে গোমরাহ, তোমরা ছিলে পথভ্রষ্ট, তোমরা পথ হারা ছিলে, আমি হেদায়েত স্বরূপ আমার রাসূলকে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখন এই হেদায়েত সবার তাকদিরে কি আল্লাহ লিখে রাখছে? সবার তাকদিরে হবে না। ছাত্র জীবনে আমাদের এই কথাগুলো বিশ্বাস হতো না বললে অন্যায় হবে, তবে মাথায় আসতো না। কিছু কিছু বিষয় দেখবেন অমীমাংসিত। বর্তমানে এমন কিছু এডিটিং এর কারসাজি, তাতে আপনি ভালো করে বুঝবেন না যে কোনটা রিয়েল ভিডিও কোনটা ফেক ভিডিও, আছে কিনা। একটা ভালো লোক হেঁটে যাচ্ছে, আমরা মনে করতেছি লোকটা আব্দুর রহমান, পরে দেখতেছি যে না, অন্য কেউ মাথা লাগা দিয়েছে, তার হাঁটে চলে যাচ্ছে, তাও বোঝা যায় না। কিছুদিন আগ পর্যন্ত স্টিল পিকচার, মানে শুধু একটা স্থির ছবি দিয়ে মাথা কাটা যেত, এখন চলন্ত ভিডিও পর্যন্ত মাথা কাটা যায়, জানেন কিনা। মানে আমি এখন এখানে খুতবা দিচ্ছি, পুরো খুতবাটা অন্য একজন দিচ্ছে, এরকম হতে পারে, মুখটা লাগাই দিতে পারে রানিং ভিডিওতে। কত কিছু উন্নতি হয়ে গেছে, হয় নাই? তা আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আরো যে কত আবিষ্কার দিবেন, এটা কি আমরা জানি সবাই? জাগতিক উন্নতি হতে 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 মানুষ কত সুবিধায় পড়বে তার হিসাব নাই, কিন্তু দিনের ব্যাপারে মানুষ কত অজ্ঞ। আপনাকে আমি একটা বিষয় বোঝাই। ছোটবেলায় আমাদের পরিস্থিতি এই ভিডিও মেকের মতো হতো। যখন বলতো আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হইলো, কাফেররা খুব নির্যাতন করত। তারাই কিছুদিন আগে বলল আলামিন, ওরাই বলল সিদ্দিক, ওরাই বলল দুনিয়াতে এর থেকে বড় আমানতদারিতা হতে পারে না। কাফেররা পর্যন্ত অন্য ব্যাপারে কথা বলতো, কিন্তু তারা আচরণ নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। সেই রাসূলকে তারা গ্রাম ছাড়া করলো, এটা আমাদের মাথায় ধরতো না।
পরবর্তীতে আমরা এখন দুই চোখ দিয়ে তাকায় দেখতেছি আমাদের দাদা নানার দিকে, মসজিদের ইমামের দিকে, বড় বড় আলেমের দিকে, বিশাল বড় মাদ্রাসার দায়িত্বশীলদের দিকে। তাদের গোলামি দেখার পর আল্লাহর রাসূলের ওইটা এখন আর খুব একটা অসুবিধা হয় না মানতে, আয়নার মতো ক্লিয়ার হয়ে গেছে। এই জমিনে এখনো পর্যন্ত আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ নাই একটা টুপিওয়ালার কাছে, মনে রাখবেন। আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে নেই। আমি বলবো না যে শতভাগ রাইট, শতভাগ বিশুদ্ধ আকীদার, তবে দেখেন এখন যদি কেউ কোনো মানুষ হত্যা করে, অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক, দৌড়ে গিয়ে যদি বাপের কাছে বলে, আব্বা আমি যে গাড়িটা নিয়ে বের হয়েছিলাম এই গাড়ির নিচে পড়ে একটা পথচারী মারা গেছে, বাপ প্রথমেই নাখানি বলে আর তো কেউ দেখে নাই। যদি বলে যে না আশেপাশে কেউ ছিল না এজন্য আমি তাড়াহুড়া করে চলে আসলাম, বাপ তাড়াতাড়ি নানার বাড়িতে পাঠিয়ে দিয়ে নাখানি বলে তুই আজ 3 দিন বাড়িতেই নাই, যা। শহরে স্বীকার করবে না কোনো সিসিটিভি ফুটেজ না থাকলে তার ছেলেই মারছে। এত আদরের বাপ ছেলেকে বলতেছে আমার ছেলে যদি মনে করে যে আল্লাহ আরশের উপরে আছে, সব জায়গা নাই, তাহলে আমার ছেলেকে বয়কট করে দেন। বাপ বেটা দুইজনই আলেম। আকীদার যুদ্ধ কাকে বলে? ছেলে বলতেছে পীর মুরিদের নীতি কোরআন সুন্নাহর নীতি না, এটা একটা শিরকি নীতি। ইল্লাল্লাহ জিকির করা এটা নাস্তিকদের কাজ, এটা কোনো সুন্নাহ সম্মত জিকির না। এতটুকুন অপরাধ তার আলেম বাপটা মানতে না পেরে বলতেছে আমার ছেলেকে আপনারা বয়কট করে দেন। এখন লেখেন অনলাইনে বাপ বেটার যুদ্ধ চলতেছে, দুনিয়ার সম্পদের যুদ্ধ না, কোনো কিছু নিয়ে লাগে নাই, শুধুমাত্র তাওহীদ নিয়ে আকীদা নিয়ে লাগছে। তো যারা বলতেছে আকীদার কোনো মূল্য নাই তারা হলো মানসিক প্রতিবন্ধী। আকীদাই তো সব, আপনি কি বলেন এগুলো? আকীদার যুদ্ধই তো সারা জীবন চলবে, বিশ্বাসের যুদ্ধই তো চলবে। বিশ্বাসীরাই জান্নাতে যাবে, অবিশ্বাসীরা যাবে না। যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না সে দেখবে কিভাবে আল্লাহকে? গত কালকে একটা প্রশ্ন উত্তর দেখলাম, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর কাছে একজন প্রশ্ন করছে যে প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে যখন আল্লাহ প্রথম আসমানে নামি আসে তো ওই জায়গা থাকে কিনা? তখন উপরে থাকে কে? আল্লাহ তখন কোন জায়গা থাকে? তখন তিনি উত্তর দিলেন যে শয়তান তো এখানেই সফল, যে আপনার মাথায় মানসিক চিন্তা দিয়ে দিয়েছে, আপনি মাখলুকের সাথে খালেকের তুলনা করলেন। আপনার এই টেনশন নিতে বলছে কে? যে যখন তিনি প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকে, হে পাপী আমার কাছে ক্ষমা চাও, হে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে আমার কাছে মুক্তি চাও, বিভিন্ন কিছু বলে আমার কাছ থেকে ক্ষমা নাও, কয় যে তখন আসমান খালি করে থাকে, ওই জায়গা থাকে কিনা? এটা হইল মানুষ তার আল্লাহকে চিন্তা করতেছে তার মামাতো ভাইয়ের মতো, তার চাচাতো ভাইয়ের মতো। এই জন্যই তো সমাজে এত ঝামেলা, যেদিক তাকায় সেদিকেই আল্লাহ দেখে, নাউজুবিল্লাহ। অথচ রবকে সবচেয়ে উপরে ভাবাটা এটা ইমানি একটা দায়িত্ব, ফরজ। এটা কত সুন্দর কাজ ছিল যে আমার আল্লাহ আমার মতো না, তিনি তার মতো, তার হাত তার হাতের মতো, তার চোখ তার চোখের মতো, তবে অস্তিত্ব আছে। না থাকলে দেখা দিবেন কিভাবে তিনি? না থাকলে জাহান্নামের ভিতরে পাও দিবেন কিভাবে তিনি? না থাকলে কি দেখেন, কি শোনেন, কি বোঝেন? এটা কেমন কথা? আল্লাহর সাথে কথা যাবে? তা আকীদার যুদ্ধ যারা বলে যে আকীদা কিছু না, তারা মানুষের মিথ্যা অপবাদ দিচ্ছে। আকীদার যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহ বলতেছে তার হাতের কথা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তার হাতের কথা বলতেছে। এখন আপনি বলে দিচ্ছেন যে এটা হলো আল্লাহর কুদরত, আছে কিনা? বলতেছে কুদরতি হাত। তো যেখানে 2 হাত বলতে সেখানে আপনি কি ব্যাখ্যা দিবেন? শুধু হাত না কুদরত দিয়ে ঠেকা দিলেন, কিন্তু যেখানে 2 হাতের কথা আছে আল্লাহ, ওখানে কি করবেন বলেন? শুধু গাছে আর কিছু করার? তাহলে যদি বলতেন যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আর কি পণ্ডিতের দরকার ছিল? আর আপনি প্রশ্ন করতে গেলেন কেন? এই হাতটা দেখতে কেমন, তাহলে এই হবে কেন, ওই হবে কেন? উল্টা পাল্টা চিন্তা দিলেন। এখানেই শয়তান তার দিক থেকে সে সফল। মানুষকে চিন্তা করতেছে আল্লাহর মুখামুখি দাঁড় করায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তো কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চোখ, আমাদের ভিতরে কিছু ঠান্ডা ভাইয়েরা আছে, তারা মনে করে এগুলো ছোটখাটো ব্যাপার। জি না, এগুলো ঘুরে ফিরে বান্দাদেরকে শিরক কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহর অস্তিত্বটাই কোনো না কোনো ভাবে অস্বীকার করা হয় যখন আল্লাহর হাতকে অস্বীকার করা হয়। অথচ আসমা ও সিফাত এর উপরে বিশাল বিশাল কিতাব এই পৃথিবীতে সালাফগণ লিখে গিয়েছেন, যাতে আল্লাহর আসমা ও সিফাত মানুষ অস্বীকার করতে না পারে। তার নামসমূহ, তার গুণাবলী, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত, এগুলো যাতে বান্দারা অস্বীকার করতে না পারে, এজন্য বিশাল বিশাল কিতাব আছে। এক একটা কিতাবের পৃষ্ঠা 1400 পৃষ্ঠা, 1700 পৃষ্ঠা। তাহলে কি লিখলে এত সময় বলে আপনি বলেন? তার মানে আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, এটা কি জাহালত কিনা বলেন? জাহালত বলা যাবে না। তা
আমরা ডাইরেক্ট বলে দেন যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, লাইসা কামিসলিহি শাই। দৃষ্টান্ত দেব কিভাবে? না কোনো দ্বিতীয় আল্লাহ আছে, না কোনো তার সমকক্ষ কেউ আছে, কেউ নাই। তাহলে আল্লাহ দেখবেন, আমরা বিশ্বাস করি। আল্লাহর হাত আছে, আমরা বিশ্বাস করি। তবে মুখামুখি অন্য কিছু নিয়ে এসে বলি না যে সে হাতটা দেখতে হলে অমুকের মতো, তা বলা যাবে না, তাবিল করা যাবে না, তাসবিহ করা যাবে না। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। দেখেন, বিচারের মাঠে আমলের প্রশ্ন আগে আসবে না আকীদার প্রশ্ন আগে আসবে? এখন একটা লোককে বলল মান রব্বুকা, তার আপনি কি মনে করলেন যেই লোকটা সারা জীবন মাজার কেন্দ্রিক ছিল, শিরক কুফরের ভিতর ছিল, এ চট করে মুখ দিয়ে বলে দেবে যে রব্বি আল্লাহ, এটা আপনার মনে হলো? জি না। তার মানে উনি কোনো না কোনো ভাবে তার রবকে হারিয়ে ফেলেছে, মাখলুককে সেখানে দাঁড় করায়, নাউযুবিল্লাহি মিন যালিক, হারায় ফেলেছে। মান নাবিয়্যুক, তোমার নবীকে, আর তিনি চট করে বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আশরাফ আলী থানভীর কি হবে? আপনি চট করে বলে দিলেন, সস্তা কথা নাকি? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তার মতো মানুষ যদি এই জাতিকে এত মিষ্টি করে নরম ভাষায় বোঝানোর পরেও এই জাতি তওবা পড়ে পীর মুরিদি না ছাড়ে, তারই নিজের শ্বশুরের বংশের লোক, তাহলে কবে একা জাতি ভালো হবে? আমার দাওয়াত দেওয়ার পর যদি কানে কানে কমিটির লোক বলে যে আপনি আপাতত কিছু বুঝতে দিয়েন না যে আপনি আসলে কে, আপনি কোনোভাবে দিন কেউ ঠিক না পায় যে আমরা আহলে হাদিস, আপনি একটা নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যান, একদিন ঠিক হয়ে যাবে। তখন আমি সেই কমিটির লোককে জিজ্ঞাসা করি, ওই ডেটটা আপনি একটু কাগজে লিখে দেন যে একা কবে ঠিক হবে। তখন আর কথা কয় না। আমি বললাম যে 1000 বছর দাওয়াত হচ্ছে, শত শত বছর ধরে তাওহীদের প্রচার হচ্ছে এই দেশে, এখনো পর্যন্ত আব্দুল কাদের জিলানীর জীবনীর নামে রামায়ণের বই আছে আমাদের দেশে। রামায়ণ বললেও তো কম খারাপ বলা হয়, রামায়ণের থেকে নিকৃষ্ট আব্দুল কাদের জিলানীর বই লাগছে গুনিয়াতুত তালিবিন, এখন আছে ব্যাগের ভিতরে, এখনো আছে, আমি নিয়ে আইছি। এটি ফরেনসিক ল্যাবে ঢোকাবো না তো সহজ নাকি? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর বললেন তুমি জান্নাতে ঘোরো। তো উনি দেখলেন যে আলোর জ্যোতি, টুপি মাথায়, বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ, এগুলি কারা? তখন আল্লাহ বললেন যে এটা অমুক, এইটা অমুক, পরিচয় করায় দিলেন। কিন্তু একটা জান্নাতের ভিতর ঢুকে দেখে যে একটা প্রধানমন্ত্রী আছে এক জায়গা, উনি উঁচু চেয়ারে আছে, আর তার সামনে হলো বহু লোক, কিন্তু ওই জ্যোতি আদম নবী নিজে সহ্য করতে পারতেছে না। উনি সহ্য করতে না পেরে মারছে দৌড়, আল্লাহ এখানে আছে কিনা বসে, এত বড় নূরের আলো আমি সহ্য করতে পারতেছি না। তখন বলল এও তোমার ছেলে, তবে তোমার ছেলের ভিতরে সবচেয়ে বড় ছেলে। এই লোক দুনিয়াতে এমন একটা সময় আসবে যখন দুনিয়াতে কোনো নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। এমন একটা বড় পীর হিসেবে তিনি আসবে, তিনিই হলো মহিউদ্দিন আব্দুল কাদের, যিনি হলো জান্নাতে একটা লাঠি হাতে করে বাকি লোকদেরকে সিরিয়াল ঠিক করবে। চলতেছে বইতে লেখা। তার মানে আপনি কথা বলেন না, খবরদার, এ জাতি একা একা ঠিক হবে। আপনার মতো আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, আপনি বেদাতির কান পর্যন্ত তাওহীদের আওয়াজ দিতে থাকেন। কবে ঠিক হবে সে জানি না, তবে প্রচার করতেই হবে। যদি নরম হয়ে যান তাহলে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবি, কিছুই না পালি গোটা ইউনিয়ন পরিষদটাই বেঁচে খাবি। এই জন্য কাজ করে যেতে হবে। কিন্তু ভাই এটা মনে রাখবেন, কেউ কিন্তু বসে নাই। আমাদের পাবনায় বলে যে পাগল বসে নাই, পাগল কোনোদিন বসে থাকে না। আপনি বলতেছেন দিন দিন তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে, আক্রোশী বলতেছে আমাদের এখানেও তো নিয়মিত গরু আরো বেশি আসে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ যুবকদের ভিতরে আল্লাহর দিন 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 আমরা দিতে পারতেছি, আল্লাহর ইচ্ছায় আমাদের সংখ্যা বাড়তেছে। তারাও তো বলতেছে আরে জালসা হবে পরশুদিন, আর 2 দিন আগেই দেখা এখনই 15 লাখ লোক চলে আসে। কেউ কি বসে আছে আপনার মনে হইল? কেউ বসে নাই। আপনি যাদেরকে মানুষ মনে করেন না, আপনার ঘরের সাথে দেওয়ানবাগি, আল্লাহর কসম আমি মনে করছিলাম এত বড় কাফের মরে গেলে মনে হয় তার মন্দিরে আর লোক যাবে না। ফাতেমা আমার বউ, এটা মানুষ বলে মানুষকে, বলেন এটা হলো? এ কথা কিভাবে বলে মুরিদেরকে যে আমার মরার পরে উপরে যা জান্নাতে দেখবে একই লোক, আলাদা কেউ না, আল্লাহর আমি একই। আল্লাহর নবী ময়লার ভিতরে পড়েছিল, আমি হাত দিয়ে ময়লার ভাগার থেকে টেনে তুললাম। এত বড় খারাপ কথা বলার পরে সম্ভবত দেওয়ানবাগি মরে গেলে তার অস্তিত্ব থাকবে না, এটা মনে মনে ভাবতাম। অথচ সে মরে গেছে, তার অস্তিত্ব কি মরে গেছে? এখনো তার ছেলে তাহেরিকে নিয়ে জন্মদিন পালন করে। তার ছেলে গর্ব করে বলতেছে, কনফিডেন্স লেভেলটা কত হাই, যে আব্বাজান পর্দা নিয়েছে। ওরা তো মরেছে কয় না, আব্বাজান পর্দা নিয়েছে। আমরা আব্বাজানের রুহানিয়তের সন্তান, আমরা মরে যাই নাই, ঠিক কিনা বলো দেখি? ঘর ভর্তি লোক কয় ঠিক। কেউ বসে নাই ভাই। গতবার যেই ভণ্ড পীরের মাহফিলে ফাল্গুন মাসের 13, 14, 15 না কোন তারিখ যাই হোক, যখন তার মাহফিলে
লোক সংখ্যা হয়তো আপনার জায়গা হতো না, গাড়ি পর্যন্ত পার্কিং করার জায়গা নাই। এবছর 142 বিঘার নতুন জায়গা বাড়ায় লাইভে আছে, কয়দিন আগে দেখলাম। তাহলে সেও তো বলতেছে আমাদের লোক দিন দিন বাড়তেছে। তো মনে রাখবেন, আকীদার যুদ্ধ ততদিন চলবে পৃথিবী যতদিন থাকবে। ওইভাবে ঐক্য করতে পারবেন না আপনি। এইরকম ঐক্য যদি সবাই হয়ে যান, তাহলে এই ঐক্য শরীয়তের আরো বেশি ক্ষতি করবে। যে মাজার পূজারী আর হলো আল্লাহর ইবাদতকারী এক হলো, এটা হবে না, কোনোদিন হবে না। জীবনে আমি আমার তাওহীদ আমি শিরকের সাথে মিশতে দেব না। জীবনে আমার সুন্নাহ আমি বেদাতের সাথে মিশতে দেব না। একটু একটু সিরিয়াল মিরাল ভেঙে বসেন তো ভাই, একটু কষ্ট করে। এখন কাতার দেওয়ার কিছু নাই, ওদের ভাইটা সালাত করতেছে, মানুষের দেওয়া কষ্ট। আপনি একটু 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 চেপে বসেন। আমাদের এই বসা লোকজন যখন আমরা দাঁড়িয়ে যাব তখন জায়গা বাড়বে। এদের সিরিয়াল বাদ দিয়ে একটু এলোমেলো বসবেন ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে এক কাজ করেন, হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ, আসেন আমরা আমাদের আল্লাহকে মিলায়ে ফেলি। ভগবান আর আল্লাহকে একসঙ্গে হাতে হাত মিলায়ে দেই। কিছুদিন আপনি আমাদের সঙ্গে ইবাদত করেন, কিছুদিন আমরা আপনার সাথে ইবাদত করি। তাহলে আল্লাহকে নিয়ে আর আমাদের ঝামেলা থাকলো না, আমরা সব ভাই ভাই। নবী মেনে নিছিল? আজকের দিনে মানা চলতেছে, কিন্তু রাসূল মানে নাই। ডাইরেক্ট তিনি ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চা, কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদতই করি না, তোমরা যা করো। রবই তো আলাদা, আমি মেলবো কিভাবে? কিন্তু এখন একটু পরিস্থিতি উল্টে গেছে আর কি, কারণ সব মিশায় ফেলতে চাচ্ছে, হবে না। ওনারা নিজেদের ক্ষতি করতেছে, আল্লাহর কসম আমরা হিংসা থেকে বললাম না, ওনারা ওনাদের ক্ষতি করতেছে। ওনারা নিজেদের ক্ষতি করতেছে, এটা হবে না কোনোদিন। এই দেশ যদি বলেন যে হুজুররা চালাবে, কোন হুজুর চালাবে? এইটা আপনি লেখেন না কেন? কোন হুজুর চালাবে? এই দেশটা যদি আপনার পীর সাহেব চালায়, তাহলে আমাদের কচু কাটা করবে। তার দৃষ্টিতে আমরা ইহুদি খ্রিস্টানের থেকে খারাপ। কারণ এই দুনিয়াতে এত বড় পাপ নাই যেই পাপটা জোরে আমিনের থেকে বড় পাপ। এই দুনিয়াতে এমন কোন পাপ নাই যেই পাপটা মাতৃভাষায় খুতবা দেওয়ার থেকে বড় পাপ। এটা হুজুরের কাছে। বাইতুল মুকাররমের খতিবকে যদি বলেন যে আপনি একটা মিথ্যা কথা বলেন, আপনাকে 1000 কোটি টাকা দেব, আমি নিশ্চিত উনি মিথ্যা কথা বলবে না। বাইতুল মুকাররমের ইমামকে যদি আপনি বলেন যে আপনি 1000 কোটি টাকা দেব, আপনি একটা লোকের মুখের উপর কারণ ছাড়া একটা থাপ্পড় দিয়ে আসেন, দিবে না। কিন্তু যদি বলেন যে 1 টাকাও দেব না, আমাদের এলাকায় আহলে হাদিসের লোকজন বাইরে যাচ্ছে, কি করা যায়? ডাইরেক্ট বলবিনি ওরা ফিতনাবাজ, 1 টাকাও দেওয়া লাগবে না। এই মিথ্যা বলতে কোনো ঘুষ দেওয়া লাগে না। এই মিথ্যা মানুষ তার ঈমান থেকে বের করে দেয়। এটা মনে রাখবেন। যারা আকীদাকে মূল্যায়ন করে না, তারা কোন পথে যাচ্ছে আপনি এখনো বুঝতে পারেন নাই, কোনো দিন না। এখন যদি চরমনায়ের পীর সাহেবকে বলেন যে আপনি কি বিষ খাবেন না মিলাদ পড়বেন, বেচারা মিলাদ পড়বে না, তার প্রতি এই সুধারণা আমাদের আছে। অন্তত এই লোকটা মিলাদ কিন্তু পড়ে না। আপনি কি মাজারে সেজদা দিবেন সুন্নিদের মতো? উনি তা দেবেন, আমি শিওর, নিশ্চিত, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই কাজ করবে না তিনি। কিন্তু যদি বলা যায় যে সূরা তোহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, এইটা একটু অনুবাদ করে বলে দেন, বিষ খাবে, তা বলবে না। বলবে যে আল্লাহ উপরে থাকে, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, কিন্তু এই কথাটা আমার থেকে থানবি ভালো বোঝে। তো উনি যেহেতু বলছে যেদিক তাকায় সেদিক আল্লাহ, তাহলে আমার অসুবিধা কি মানতে? আকীদার যুদ্ধ কে বলেছে দাম নাই? এই পৃথিবীতে আকীদার থেকে বড় দ্বন্দ্ব আল্লাহর জমিনে হতে পারে না। যেভাবে কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই আগাচ্ছে, এভাবে যদি উনি আরো সত্য সামনে নিয়ে আসে, আমার ধারণা বাড়ি থেকে তাকে পিটায় বের করা তো অবশ্যই নাখানি গুম করে দেয় বেদাতিরা। কি বলেন আপনি? আকীদার দাম নাই মানে? এক দেওবন্দি, সব দেওবন্দি বলতেছে আকাবির পূজা করে, জি হুজুর। একটা ছেলে খালি বলছে যে আমাদের এই কওমি মাদ্রাসার এই শয়তানের চেলাচামুন্ডা গুলো এমন, ডাইরেক্ট কোরআন হাদিসের দলিল আনলেও তারা মানে না। এই কথা বলার কারণে আজকে তার পরিস্থিতি কত খারাপ। সবাই তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের মাঠে তাকে সম্মান দিয়ে মাহফিল করে, আলহামদুলিল্লাহ। এই জমিনে যারা শুধু কোরআন হাদিসের কথা বলে, তারা প্রথম সম্মানটা পায় আহলে হাদিসদের কাছে। তার প্রমাণ হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আল্লাহর কসম, সাইদী সাহেবকে যদি কেউ অন্তর থেকে তার যোগ্য মূল্যায়ন করে, একমাত্র আহলে হাদিসরা, পৃথিবীতে আর কেউ না। কারণ বাকি লোকেরা শয়তানি করে, অভিনয় করে, মানে দুনিয়াবি কিছু সুবিধা নেওয়ার আশায় এইগুলি তার নামটা ফেস করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা স্পন্সর্ড হিসেবে তাকে ব্যবহার করতেছে। মূলত তারা জানে না যোগ্য ভালোবাসা আমরা তাকে বাসি। আমাদের মাদানী আলেমরা বলছে, আজকে থেকে 30 বছর আগে তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ধরলাম, একসঙ্গে বসলাম, যখন যতগুলো ভুল ধরায় দিচ্ছি, তার একটা ভুল ধরার পরেও তিনি রাগে না, মিষ্টি হাসে আর বলে আমি সংশোধন করে নিলাম, আলহামদুলিল্লাহ। একটু তার ভিতরে বক্রতা ছিল না, আর তার নাম ভাঙিয়ে মিলাদ করে খাচ্ছে। কম কলিজা লাগে না যখন প্রধান বক্তার নাম তুফাজ্জল বৈরাগী,
যখন প্রধান বক্তার নাম হাবিবুর রহমান যুক্তিবাদী, এমন একটা টাইমে সালাতুর রাসূল বইটা উঁচু করে সাইদি সাহেব দেখালেন, এটা কোনো কম জিহাদ না, ঠাট্টা মস্করা মনে করেন না। যেই সময় এই দেশে শবে বরাত যদি কেউ পড়াতো দূরের কথা, খালি চাল দেয় নেই, তাকে একঘরে করে দিত। যে কত বড় নবীর দুশ্মন, শবে বরাতের সিন্নির চাল দেয় নেই। এত বড় কঠিন খারাপ সময় সাইদি সাহেব বলেছিলেন যে শবে বরাত আপনারা পালন করবেন না, এটা বেদাত। আজকে আমরা সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাতের বিরুদ্ধে কথা বলে গাইবান্ধাতে আটক হয়ে থাকি আমরা কয়দিন আগে, অথচ তিনি প্রায় 25 বছর আগে খোলা মাঠে বক্তব্য দিয়ে গেছে যে দিনের বেলা খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করলো, নামাজের পরে আমাদের দেশে যে সম্মিলিত মোনাজাত আছে এটা নাকি বেদাত, ইদানিং শুনতেছি। তখন উনি হাসলেন আর বললেন, জীবন ঠিকই শুনেছেন, এটা আমার নবী সাহাবী করেনি। এত সস্তা কথা, এগুলো চোখে পড়ে না, এগুলো কোনোদিনও দেখা যায় না। এরা মনে করতেছে এই সমস্ত বড় মানুষদেরকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি তখন আমাদের দুনিয়াবি সুবিধাটা বেশি আসবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মনে রাখবেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব বলতেছে তার বান্দার ব্যাপারে, আমার বান্দা বড় নিমক হারাম। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহর আফসোস হয় তার দাসের প্রতি, তারা তার রবকে মানে না। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা আল্লাহকে অমান্য করে, অপরাধী সম্প্রদায়, অপরাধী থেকে যায়। এটা হলো কোরআন সুন্নাহ না মানার কারণে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রাসূল পৃথিবীতে পাঠান নাই যে তার ভাষা তার স্বজাতি বোঝে না। অথচ আমাদের ভাষাটা এত কঠিন। একটু কথা বলি, খেয়াল করবেন। আরবি ভাষা, কোরআনের ভাষা, কবরের ভাষা, ইসলামের ভাষা, এই ব্যাপারে সন্দেহ আছে। এর সাথে নেকি জড়িত, তাই তার মূল্য বেশি। একটা পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশার দরুদ, যেমন মান ক্বারাআল কুরআনা বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা নেকি। বাদ বাকি তারপরেই স্থান হলো যার যার মাতৃভাষার। আমি দুঃখে মরি, রাত বাজে 12টা 1টা, তখন এই বেদাতি হুজুররা ফার্সি ভাষায় কাঁদে, উর্দু ভাষায় মোনাজাত করে কাঁদতেছে। লক্ষ লক্ষ লোক নিয়ে টঙ্গীতে মোনাজাত হচ্ছে, যেখানে মাতৃভাষায় করা হয় না। এর থেকে লজ্জার কিছু আছে? ভাষার জন্য মানুষ জীবন দিল, যেই ভাষাটা একটা নিয়ামত। চট্টগ্রামের একটা বাচ্চা যদি হারিয়ে যায়, কান্নার হাসা ছাড়া কোনো ভাষা নাই, খালি 2-4টা কথা মুখ দিয়ে বলছে, তাই আমরা বুঝে ফেললাম চট্টগ্রামের রে। গাইবান্ধার একটা লোক হারিয়ে গেছে নোয়াখালীতে, তার কিছুই মনে নাই, তবে 2-4টা কথা বলার পর বোঝা গেল যে বগুড়া গাইবান্ধার দিকে হতে পারে। এটা নিয়ামত আল্লাহ। আল্লাহ ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য না, পরিচিত হওয়ার জন্য। এটা ভালো। সেই ভাষা আমাদের কাছে এত বোঝা যে মুনাজাতে পর্যন্ত চলে না। আল্লাহর কাছে কিছু চাইবো, এই ভাষা পর্যন্ত আমার চলে না, বিদেশি ভাষা নিয়ে আসা লাগে। তা কি বলবেন বলেন? মাতৃভাষাতে যদি খুতবাগুলো হতো, জাতি বুঝতে পারতো সত্যটা, আবার জাতি বুঝতে পারতো মিথ্যাটা। মিথ্যাটা মানে, মিথ্যাটা হলে আমি বলছিলাম যে আরবিতে 100টা জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহিহ হাদিস বলার দাম বেশি। আরবিতে জাল হাদিস বলতেছে। এদের সেদিন দেখলাম যে বুখারি মানে খতম নাকি বুখারি হাতে নিবে না, খতম শেষে ওই পীর সাহেব হুজুর বসে আছে, তো তার সামনে বলতেছে যে মাওলানা আওলানা, আমার পীর সাহেব বিভিন্ন লোকের নাম নিয়ে নিয়ে বুখারির সনদ বলতেছে। এই তো জাতি, কি শিখবে আপনি বলেন মুখ দিয়ে? চিন্তা করবেন, মানুষ যদি তার আকল আর বিবেক যদি বিক্রি করে দেয়, তাহলে সেই জাতির কল্যাণ কোনোদিন হবে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরং কুকুর শুকর চতুষ্পদ জন্তু থেকে তারা খারাপ হবে যখন তারা বোধ শক্তি হারিয়ে ফেলবে, দেখার শক্তি হারিয়ে ফেলবে, অন্তরের প্রসিদ্ধ শক্তি হারিয়ে ফেলবে। বর্তমান তো তাই হয়েছে। কোরআন সুন্নাহর কথা কে শোনে, কে বোঝে? সংখ্যা দিয়ে সত্যের মাপকাঠি বিচার হচ্ছে আমাদের দেশে। হবে না। আমাদের সামনে শ্রোতা 10,000 থাকলে আমাদের বক্তব্যের গতি যেমন হয়, খালি 10 জন যখন বসে থাকে আমরা একই রকম বক্তব্য দিই, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন। এমনও মাহফিল ছিল খুব কাছাকাছি জায়গায়, নাম বলবো না, এখানে পাশেই। আগের দিনে বক্তব্য দিয়ে গেছে এক জেল ফেরত হুজুর। এদের জন্য চিন্তা করি, এরা যদি জেলে না যেত তাহলে কি বক্তব্য দিত খোলা মাঠে এসে। আমরা ভাবি 1 ঘন্টা বক্তব্য দেয়, 40 মিনিট জেলের কথাই কয়। এই তো বক্তা।
অবশ্যই তাদের প্রতি জুলুম করা, কারণ এত বড় অন্যায় করছে যে একটা হুজুর মানসিক ধরে জেলে দেওয়া লাগবে, এটা হয়তো করে নাই। তবে আসার পরে ওদের মনে হয় ভালোই হয়েছে কামটা। বক্তব্য দিতে গেলেই খালি আমার শরীরের দিক টাকা বোঝেন না, 3 বছরই কিছু আছে, এই কথা বলে টাইম খায়। তারপরে আরো কত সুযোগ সুবিধা পায় সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা মাহফিলে 70,000, এটা ঠিক। তবে 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে 30 মিনিট খালি ওই নেতার নামই বলে মুখ দিয়ে, আর কিছু নাই। তার কি কল্যাণ আছে, জাতির কি অসুবিধা আছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বললেন যে আপনি ব্যক্তিগত কষ্টের কথা খোলা মাঠে বলেন না কেন? তিনি বললে এগুলো শুনতে জাতি বাধ্য না, তারা শুনবে আল্লাহর কথা, তারা শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুবহানাল্লাহ। এখন আমি যদি জালসা এসে বলি অমুক জালসা বেদাতিরা আমাকে এটা করছে, অমুক জালসা এটা করছে, এগুলো একটা টাইম খাওয়া। এর দ্বারা শরীয়তের কতটুকু উপকার আছে? আমরা বহু কিছু হাইড করে রাখি। যারা আপনারা আমাদের প্রতি অপবাদ দেন যে আমরা করা কথা বলি, আজকে একটা বক্তব্য দিয়ে একটু মনে রাখবেন তো বাড়িতে যাওয়ার সময়। আমাদের এই আহলে হাদিসের ভিতরে সবচেয়ে ব্যালেন্স করে যারা কথা বলে তার প্রথম সিরিয়ালে আছে ডক্টর ইমাম হোসেনের নাম। এত সুন্দর নিউট্রাল কথাবার্তা বলার চেষ্টা করেন। এই মানুষ কি আর আমাকে টাঙ্গাইল ঘাটাইলে আটকাছে 15 জন বেদাতি মুফতি, কি করবেন করেন? এখন বক্তব্য শুরু করেছিলাম না আমরা। বেদাতির নরম গরমে অসুবিধা না, অসুবিধা হলো রাসূলের সুন্নাহ আর আল্লাহর তাওহীদ নিয়ে। আপনি জানেন না, এই কথা ভুল যে তারা করা কথার কারণে আমাদের বিরোধিতা করে, এটা একটা অছিলা খোদে মাত্র। কিন্তু মূলত তারা নরম করে বলেন আর শক্ত করে বলেন রাসূলের সুন্নাহর বক্তব্য দেওয়া যাবে না, দিলেই অসুবিধা আছে। আমাদের 2 জনকে আটকায় জোর করে বাহাস করবে। তখন আমরা বলে দিলাম যে ওই খয়রাতি মুফতিকে বলে দেন যে আমরা আমাদের তাওহীদ নিয়ে চিন্তিত না, আমরা আমাদের হক পেয়ে গেছি। ওই বেদাতি জর্দা যদি খুঁজে না পায় তো আরো খাক, ও যদি তাবিজ খুঁজে না পায় তারও চলুক, আমার কি করার আছে? আমি তার মুখামুখি বসবো না, কারণ তারা বাহাসে জয়ী হবেই, আমরা নিশ্চিত পরাজয় হব। কারণ দলিলের দিক থেকে আমরা এগিয়ে থাকবো, কিন্তু লাঠির জোরে আমরা পারবো না, আমরা আজকে হারিয়ে যাবো। সংখ্যার দিকে কোনোদিন আমরা পারবো না, কারণ ওরা নারায়ে তাকবীর দিলে হাজার হাজার ছাত্র পিছনে চলে আসে। বুখারী খতম করে দিয়েছে কিন্তু বিবেকের কোনো দাঁত নাই, যে হুজুর যে হুজুর। এটাই চলতেছে সমাজে। আর আরবি বিদ্বানদের পর্যন্ত রানিং বক্তব্যের ছাত্র প্রশ্ন করে, উস্তাদজি এটা কি ঠিক আছে? তখন সে ভুল করে। একটা বড় বিদ্বানের একটা দেখলাম লেখনী, তিনি তার রানিং ক্লাসে, তিনি হলো ক্লাস টিচার, উনি বলছে ওয়াহিদ লাব্বাইক, ইসনা লাব্বাইক, সালাসা লাব্বাইক, আরবা লাব্বাইক, খামস লাব্বাইক। এই 5 নম্বরে যে তার নাম ছিল হলো সিয়াম, তো সিয়াম আসে নাই। কোন সারা শব্দ না পেয়ে বললেন যে সিয়াম কি আসে নাই? তো বললেন না, সিয়াম তো আসে নাই। তো বললো সিয়াম মনে হয় সিয়াম রেখে ঘুমে গেছে। মজা করে বললো, সবাই হাসাহাসি হাসলো। পর্ব শেষ। 6, 7, 8 এভাবে সিরিয়ালে চলে যাচ্ছে, কারোর মাথায়ও নেই। কিন্তু নাম ডাকার পরে ওস্তাদ পড়াতে পারে না, ঘেমে যাচ্ছে উনি, অস্থির হয়ে বসে আছে, কেমন কেমন করে, কিছু বলে না। সবাই বলে আমার ওস্তাদের হইলটা কি? মনে হয় কোনো মানসিক চাপে আছে, পারিবারিক কোনো অসুবিধা হয়েছে কিনা। পরবর্তী দিন ক্লাসে 1 লাব্বাইক, 2 লাব্বাইক, 3 লাব্বাইক, 4 লাব্বাইক, সিয়াম লাব্বাইক। তখন সিয়ামকে ডেকে বলতে, সিয়াম এদিকে আসো। হাত ধরে বলতেছে, সিয়াম তুমি আমাকে ক্ষমা করো, আমি গতকালকে তোমার পর অপবাদ দিছি। ওস্তাদ কি অপবাদ দিছেন আপনি? আমি তো ছিলাম না, তোমার উপর মিথ্যা অপবাদ দিছি, তুমি সিয়াম রেখে ঘুমায় গেছিলে, এরকম একটা কথা বলছি আমি। তখন সিয়াম বলেন, ওস্তাদ আপনি গায়েব জানেন না কথা ঠিক, তবে আমি গতকালকে সিয়াম ছিলাম, আমি সিয়াম রেখে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি ক্লাসের টাইম পার। তারপরে ওস্তাদ বললেন যে না, তারপরে আমার ধারণা করে তোমার প্রতি অপবাদ দেওয়া ঠিক হয় নাই, তুমি সবার সামনে আমাকে ক্ষমা করে দাও। এইটা হলো শিক্ষক। আর ওস্তাদের ভুল ধরে আমাদের এলাকার মাদ্রাসায় ছাত্র পড়তেই পারবে না, চামড়া তুলে দিবে পিঠের। ওস্তাদজি এ যে নামাজে মসজিদে ঢুকে 2 রাকাত পড়া লাগে, এই হাদিসটা আসার পর একটু অনুবাদটা করে দেন তো। এমন ভাবে তার দিকে তাকাবে যে তার ক্লাসে থাকা কঠিন আছে। বেয়াদব, তোর তো পণ্ডিত কিসের? নিচে তো টিকা দিছি আমরা, এই হাদিসটা দাফন করার জন্য টিকা তো দেওয়াই আছে নিচে। ওস্তাদজি বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এই 2 আযান বলতে আল্লাহ কোন আযানকে বলছে? 1 আযান তো বুঝলাম যে মাগরিব, আসর, ফজর দিল, কিন্তু প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, এই আযানটা কোনটা? তখন বলবে এত কথা বলিস কেন, নিচে তো টিকা দেওয়াই আছে। তারপরেও যখন মানুষ ঠিক পেয়ে গেছে যে না, প্রত্যেক 2 আযান মানে ইকামতের আযান, এই 2 আযানের মাঝে নামাজ আছে, এটা সহিহ হাদিস। এই নামাজটা যখন ঢাকার মানুষ ঠিক পায় মাঝে মধ্যে পড়ে, এই নামাজটা হত্যা করার জন্য বেদাতি মাগরিবের আযানের পরে এখন আবার দাঁড়া দাঁড়া বই পড়ে।
ঢাকা শহরে দেখছেন এরকম কেউ? এত লোক সাক্ষী, কত বড় ফাউল। ফাদাইল আমল ধরে দাঁড়া আছে, অথচ বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। তার মানে ওযু করতেছে লোকজন, অন্তত 10টা মিনিট সময় তো তারা দেয় নাকি? দেয়। তখন ওই সময় আপনি আগে চলে আসলেন, বাসা থেকে ওযু করে আসলেন, এখন আপনার নামাজ পড়তে পারবেন না, এই যে পাগল যারা আছে বই হাতে করে। অথচ রাসূলের 2 রাকাত সুন্নাহ, আপনি আমলটা করেই দেখেন কাজটা কি হয়। 50টা গলা কাটা শহীদের নাকি পাবেন ইনশাল্লাহ। কারণ এই এলাকায় এটা প্রতিষ্ঠিত না, এই জন্য আল্লাহর কাছে মর্যাদা আপনি বেশি পাবেন। এই নামাজটা হত্যা করার জন্য বেদাতি একটা বই হাতে করে দাঁড়া আছে। আমি নিজে দেখলাম, আল্লাহি আল্লাহর কসম, বিবারিয়া পর্যন্ত পৌঁছে গেছে এটা। শ্যামগ্রাম ইউনিয়নে গেলাম মাগরিব পড়তে, এই জোকার হুজুর এটা পড়তেছে। তবে আমি ওযু করে গেলাম, কিছু সময় পর বলতেছে যে ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কামতে দাঁড়া গেল। এরপরে আসার সময় আমাকে বলতেছে, বাদল ভাই নামে এক ভাই, আল্লাহর কসম এই বেদাতটা চালু হওয়ার পরে আজকেই প্রথম এই লোকটা মন ভরে বক্তব্য দেয়নি, 1 মিনিটে শেষ করলো। আপনার মুখামুখি হয়তো মুখ দেখার কারণে, তাছাড়া এর ডিস্টার্ব করতে করতে জীবন শেষ করে। এই সময় এমন বক্তব্য দেয় যে লোকজনকে জান্নাতে ঢোকা দিয়ে দিবে, অথচ সেটা বেদাত। কিছু যদি না থাকতো ওই জায়গা, তাহলে আপনি করেন যে না, এখানে যেহেতু নবীর দেওয়া কিছু নাই, আমরা বসেই আছি মুসল্লিরা, আধা ঘন্টা দেরি আছে এশার সালাতের, যে আসে 2 রাকাত পড়ুক আর আমরা সময় নিয়ে কথা বলতে থাকি, এটা আলাদা, এটা জায়েজ আছে। কিন্তু মাগরিবের আযানের পরে টাইমই থাকে 7-8 মিনিট, 5 মিনিট, মানে তাদের, অথচ এই টাইমটুকু নষ্ট করতেছে হলে মানুষের তৈরি করা কিতাব দিয়ে। এটা হলো বেদাতির কথা। মনে রাখবেন, আমি শুরুতে বক্তব্য দিয়েছিলাম, আজকে এটা মনে রাখলেই হবে, কোনোদিন পাগল কিন্তু বসে থাকে না, কেউ বসে নেই, প্রত্যেকে যার যার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমি আর আপনি আজকে অবহেলায় বসে আছি। মনে রাখবেন, এমনও মানুষ আছে আপনার এলাকায় যে প্রায় একটা শিল্পপতি, অনেক বাড়ি গাড়ি, অনেক ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু দেখবেন যে কয়দিন পরে বাড়ি থেকে নামমাত্র একটা কাঁথা কম্বল হাতে করে নিয়ে, বালিশ নিয়ে লোকটা মসজিদে মসজিদে চলে যাচ্ছে। এত কষ্টের ভিতরে বহু মসজিদে দেখবেন কার্পেট পর্যন্ত নাই, এই ঠান্ডার ভিতরে শুয়ে আছে। যার বাড়িতে 4টা কাজের লোক, সেই লোকটা নিজে লাকড়ি দিয়ে রান্না করে মসজিদে মসজিদে খায়, তার 3 দিন পরে আবার ছোটা লাগবে এগুলো কাঁধে নিয়ে আরেকটা মসজিদে। এত পরিশ্রম করে, তখনও তার হাতে কোরআন নাই, তখনও তার হাতে হাদিস নাই। আর আপনি কোরআন হাদিস প্রচার করবেন, কষ্ট করা লাগবে না? 100% কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া এতগুলো ভাইদেরকে আমরা এক জায়গা পাইতাম না, আলহামদুলিল্লাহ। একদিন এটা হয়নি। তাই মনে রাখবেন, বেদাতি মরে যায়, সে পুরাটা কবরে চলে যায়। ইমাম বুখারী মরে যায়, তবে তার কর্ম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইনশাল্লাহ। আহলুল হাদিসদের জন্য সবচেয়ে জয়ীর একটা খবর দেই। কোরআনে একটা আয়াত আছে, আমার সাথে দেখি আপনারা মনে আছে কিনা, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দেখছেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলছে, শোনার সাথে সাথে তার জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। উনি বলছে, এই আয়াতের ব্যাখ্যা করতে, তাফসীর করতে গিয়ে আমি বসে বুঝলাম, এই আয়াতের ব্যাপারে সবচাইতে খুশির সংবাদ হলো আহলে হাদিসদের। কারণ এই আয়াতে বলা হচ্ছে প্রত্যেকে তার ইমাম সহকারে আল্লাহর সামনে উঠবে। আবার বলি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে ডাকা হবে ইমাম সহ, ইমাম সাহেব সহ ডাকা হবে। আর আহলে হাদিসদের ভাগ্য সবচেয়ে ভালো, তাদের একমাত্র ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারা কোন লোকের নামই শুনতে পারে না, খালি নবীর নাম কয়, কোনো কথা শুনতে চায় না। কয় যার নামই নাও, আল্লাহর রাসূল করছে কিনা, সাহাবীরা করছে কিনা। কয় এই আয়াতটা পড়তে গিয়ে আমি ইবনে কাসির বুঝলাম, এই আয়াতে একমাত্র সুসংবাদ প্রাপ্ত দল হলো ফেরকায়ে নাজিয়া, আহলুল হাদিস, আসহাবুল হাদিস। বাকি যার নামই নেন, বিভিন্ন তরিকা হয়ে হয়ে তারপরে নবীর নাম নিবে, প্রথমে একবারে নামটা নেয় না। আছে নাকি? আমাদের এই দেশে এত বক্তব্য, এত মাহফিল হচ্ছে, দেখবেন যে আমাদের সালাফদের নামের উপরে, তাদের জীবনী নিয়ে বা তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে 3 দিন 5 দিন ব্যাপী কোনো সম্মেলন হয় না। তারা যেখান থেকে উপকৃত হয়েছেন কোরআন সুন্নাহ থেকে, ওই বক্তব্য হয় আমাদের দেশে। আর আমাদের এলাকায় বহু পীর ফকিরের নামে ওরস হয়, মাজার হয়, মাহফিল হয়। একটা ব্যক্তিকে বেশ করে একটা গ্রাম চলে, শুধু একটা মরা মানুষের নামের উপরে বিশাল একটা মাদ্রাসা চলে। এদেশে কল্যাণ হবে কিভাবে? মানে ওনাকে মাথায় নিয়ে মাদ্রাসা করছে কথা ঠিক, তবে কবরটা আগে, কবরটাকে ঠিক রাখার জন্য। মসজিদটা করেছে কথা ঠিক আছে, নামাজ পড়ে মানুষ, তবে কবরটা আগে হয়েছে, মসজিদটা পরে হয়েছে। এই কবরটা জাকজমক করার জন্য মসজিদটা হলো একটা সাইনবোর্ড। প্রতি মাসে মসজিদের কোটায় ওঠে হলো 6220 টাকা, আর মাজারে ওঠে হলো 3 লাখ টাকা।
তাহলে এই মসজিদটা হলো একটা সাইনবোর্ড। ওই যে ফখরুদ্দিনের সময় কয় সালে আমার মনে নাই, 2006-7 না কত, 6-7 আমি নিজে দেখছি, আপনারা ভুল গেলে বলে যে সংশোধন করবেন, আমরা সবাই আহলুল হাদিস, ভুল গেলে সংশোধন করলে আমি সংশোধন হয়ে নেব। আমি নিজে দেখছি, আমি একটা মসজিদে আমার ওস্তাদ আতিয়ার রহমান কারি সাহেব নামাজ পড়াতেন, উনি না থাকলে আমি মাঝে মধ্যে যেতাম। মসজিদটা হলে একেবারে মেইন হাইওয়ে রাস্তার পাশে, আর নিচে হলো বিশাল মিল ফ্যাক্টরি। তো সেখানে সালাত পড়াতাম। কিছুদিন পর দেখলাম যে নোটিশ এসে লাল দাগ দিয়ে গেছে, নিজে নিজে ভাঙিয়ে দাও, যদি আমাদের ভাঙা লাগে তেল খরচ দেওয়া লাগবে না। ফখরুদ্দিনের সময় পরিস্থিতি কত কঠিন, তখন নিজে লেবার মিস্ত্রি নিয়ে বাড়ি ভাঙিয়ে বহু লোক তার রাস্তার পাশের জায়গা খালি করে দিছিল কিনা বলেন? যদি না করছে, যদি সরকারি লোক এসে ভাঙে, তাহলে একদিনের তেল খরচ আর লেবার খরচ দেওয়া লাগছে। দখল কত খারাপ। তখন লোকজন বলা বলি করলো, এই মসজিদ ভাঙতেছো তোমরা, মসজিদের পর বাড়ি দিও না, খবরদার, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে আল্লাহর ঘরে তোরা আঘাত দিস না রে, এখানে নামাজ হয় 5 ওয়াক্ত। তখন কিছু লোক বলল, আরে মসজিদটা একটা সাইনবোর্ড, এই মসজিদের নিচে আছে প্রায় 2 তলা বিরাট বড় কাপড়ের ফ্যাক্টরি, যাতে পিটাতে আসলে মসজিদে বাড়িটা আগে লাগে। সরকারি জায়গা দখল করে সে লোকটা জায়গা নিয়ে আসে, আল্লাহর কসম কথা ঠিক। পরবর্তীতে ভেঙে দিয়ে পরে জায়গা সরানো হইল, রাস্তা বড় করা হইল। তো মনে রাখবেন, বেদাতি এখন বুঝতেছে না, তবে যেদিন ধরা পড়বে সেদিন তার বিরুদ্ধে যিনি ওকালতি করবে তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 নম্বর সূরা, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আপনি কাকে কি বলতেছেন? আল্লাহর নবী বিরোধিতা করবে এই উম্মতের ব্যাপারে। ইয়া রাবিন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআন পড়লো কি আর বুঝলোটা কি? এরা কোরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করছে। আপনি ধরেন, রাসূল যদি সুপারিশ করে কি ঠেকায়? এরকম কি চান আপনারা যে রাসূল আপনার বিরোধিতা করুক? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমাদেরকে কবুল করো আল্লাহ, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক যাতে গোটা জীবন চলতে পারে সুযোগ তুমি দাও আল্লাহ। এবার আসেন, ইমাম ইবনে কাসির কথা বলার পর তিনি বললেন, এখনো যখন আমি দেখি যে কেউ আল্লাহর ঘরে সালাত আদায় করতেছে, তাকে জিজ্ঞাসা যদি করি তুমি কে, তিনি বলে আমি মুসলিম, আমি সালাফি মানহাজ ফলো করি, তখন ওই লোকটার দিক তাকায় থেকে গুলো জীবিত না থাকলে তোমার রাসূলের ইসলাম মিটে যেত। এই কথা 1000 বছর আগে বলে গিয়েছে, 1200 বছর আগে ইমামরা বলে গেল। তাহলে বর্তমান 1450 বছর পর ইসলামকে কি পরিমাণ বিকৃত করছে মানুষ। আমার বড় দুঃখ লাগে, আপনারা যাদেরকে মডেল মনে করেন, কাবা ঘরের ইমাম মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা ঠিক পায় না, তার জন্য দোয়া করার টাইম নাই। মদিনা ইউনিভার্সিটির সিনিয়র একজন মাদানি একজন ওস্তাদ মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা তার নামই জানে না। আর ইরানের একটা বলাও অন্যায় আসলে, এই সমস্ত জাহান্নামের কুকুরের নাম, এই সব খারাপ লোক মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা পোস্ট দেয়, আহারে আমরা রাহবার হারালাম, আমরা আমাদের আকাবিরকে হারালাম। কারণ মাঝে মধ্যে বোম মারতো, 2-1টা তো ফাঁকা গুলি করতো, কেউ মরে না, কোথাও মরে না। কিন্তু ওরা ইসরায়েল যখন মারে, ইহুদিরা যখন আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারে, হাসপাতাল পর্যন্ত উড়ে যায়, ভিতরটা জ্বলে না? বলেন, আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে, আর তুমি যা কত কত দাও, তুমি যা সিমটি দাও, দাদার দাড়ি ধরে টানো। পরবর্তীতে আমরা তথ্য নিয়ে ভালো করে দেখি, তুমি আর সে একই প্রায়। টাকা খায়াগুলি শয়তানি করতেছো নিরীহ মানুষের এগুলো নিয়ে। আল্লাহর কসম, আমাদের এই দেশটা একটা ইহুদির হাতে দিলে কত ক্ষতি হবে তা জানি না, তবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি দেশটা কোনো শিয়ার হাতে যায়। আমাদের এই দেশে যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, জুলুম করে, এই ধরনের জালেমের কাছে আরো 100 বছর থাকলে ইসলাম অত বড় ক্ষতি হবে না যদি কোনো পীর সাহেবের হাতে আল্লাহর এই দিনটা ছেড়ে দেওয়া যায়। কারণ শেখ হাসিনার কাছে, খালেদা জিয়ার কাছে কোনোদিন কেউ বলে নাই এই এত নাম্বার আয়াতের অনুবাদটা বলে দেন তো, এই ফতোয়াটা কি হবে বলেন তো। তার মানুষ ন্যায় ন্যায়, অন্যায় অন্যায় জেনে বুঝেই মানুষ করতেছে এগুলো। মানুষ কেউ বলতেছে না যে মন্ত্রী সাহেব একটু দাঁড়ান, এই যে সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতের তাফসীরটা দিয়ে দেন তো আমার কাছে, বলে না। এরা ফাঁকি দিচ্ছে, দুনিয়ার প্রকাশ্যে ঘোষণা দিয়ে শয়তানি করতেছে। কিন্তু একটা আলেম মানুষ যখন বলবে মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এই সূরা কাহাফের আয়াতটা পড়ে আমরা বুঝলাম যার পীর নাই তার কোনো হেদায়েত নাই। তখন মানুষ ধর্ম মনে করে কথাটা শোনে। তাহলে ক্ষতিকারক বেশি কে? এই হুজুর। এই কথাটা আমরা বলার কারণে আমাদের নাম দেশে আমরা বলি ঐক্য চাই না। কে বলে ঐক্য চাই না? কি বলেটা এগুলো? আমরা ঐক্য চাই,
তবে আমরা এই ঐক্য চাই না যে আমার আপন ভাই কবরে সেজদা দেবে, আমার মা মাজারে সেজদা দেবে, আমার বাপ হলো মরা মানুষের কাছে ছেলে সন্তান চাইবে, আর আমি মাঝখানে দাঁড়িয়ে বলবো আমরা তো সব একই আছি। হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই না সে। কেননা আল্লাহ খাস করে উল্লেখ করে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সমস্ত মুমিন হলো তোমার ভাই, আর কেউ ভাই না। বিশ্বাসের সাথে মিলার কারণে, তাওহীদের সাথে মিলার কারণে ভাই, না মিললে সে ভাই হয় কিভাবে? ইহুদি আমার ভাই না, নাস্তিক আমার ভাই না। বরং আমি মনে করি তাসলিমা নাসরিন এই হুজুরের পক্ষে কখন যেন ভিডিও দেয়, অন্তত আমাদের দিক খেয়াল করার একটা লোক তো আছে, দিবে কখন দেয় দেখেন, আমি বলে দিলাম। তাসলিমা নাসরিন এত খুশি হয়েছে যখন এই কথা তার কানে গেল যে নাস্তিক আমার ভাই, খুশি হয়ে গেছে, মনটা আত্মা ভরে গেছে। বাহ, আমাদের দিকে একজন তো খেয়াল করলো অন্তত। এগুলো বলেন না কোনোদিন। এই দেশে সব লোক জাহান্নামে গেলে আমার কিছুই আসা যায় না। আমাকে এই দায়িত্ব আল্লাহ দেয় না যে মানুষকে জোর করে হেদায়েত দাও, আমি কিভাবে পারবো? নবী তার ছেলেকে দিতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে এত প্রেশার নিচ্ছেন কি কামে আপনি? যে নাস্তিক দিয়ে ডাকি হলেও, মাজার পূজারীকে ডাকি হলেও আমার যেভাবে হোক ঐক্য করা লাগবে। আমার প্রশ্ন, এই ঐক্য কার জন্য করতেছেন? আপনার মামাতো ভাইয়ের জন্য না আল্লাহর জন্য? তা আল্লাহর জন্য যদি ঐক্য করতে চান, তাহলে আল্লাহ তো বলেই দিয়েছে ঐক্যের মাপকাঠি হলে ওহী। কি? আমার ওহির সাথে আসো, তাহলে তোমরা ঐক্য হবে, নইলে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলা হলো যে শিয়াদের ভিতরে নাকি মেলা দল, তো সবচেয়ে ভালো দল কোনটা? শিয়া। তো উনি বললো সবচেয়ে ভালো দল যেই দল, সেই দলের আকীদা হলো কোরআনটা বিকৃত কোরআন, আরো কিছু বাকি আছে, এটা পরবর্তীতে 12 নম্বর ইমাম আসি ফিনিশিং দিবি। এখন বাকিগুলি আপনারা দেখেন কি করবেন, এটা মজা করেই বলতো কথাটা। তা আমাদের দেশে আপনি যাদের সাথে ঐক্য করতে চাচ্ছেন, যাদের নাম হলো সুন্নি, আমি এই মসজিদে ঠান্ডা মাথায় বলতেছি, এরা অধিকাংশ অমুসলিম। এটার নাম হলো উলঙ্গ সত্য। আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি মুসলমান না অমুসলিম। স্পেসিফিক বলি নাই কেন, নাম বললে তারা কষ্ট পাবে, কিন্তু মুসলিম না এটা নিশ্চিত। কারণ একজন সুন্নির সর্বনিম্ন এই আকীদা অন্তত আছে যে আল্লাহ হলো কলবে, সর্বনিম্ন এই আকীদা অন্তত সে পালন করে আল্লাহর নবী হলো আল্লাহর সিফাতে নূর, আল্লাহর নূর থেকে আসছে। এই আকীদা অন্তত সে বিশ্বাস করার কারণেই সে সুন্নি নাম করছে যে আল্লাহর নবী হলো গায়েবের মালিক। এই আকীদা অন্তত একটা সুন্নির শিওর থাকবে আল্লাহর নবী মসজিদে যে কোনো সময় রেডি হতে পারে আসার জন্য, অন্তত একটা মিলাদ পড়ে নেই আগে। এই বিশ্বাস যদি কারো থাকে, সে কি মুসলিম থাকে? তাহলে আপনি কিসের ভিত্তিতে তার সাথে ঐক্য করবেন? আপনি মুসাফা করার কারণে তারা নতুন করে তওবা পড়ে কালেমা পড়ল কয়দিন আগে। এ জাতি এত খারাপ, অথচ ইহুদিদের সঙ্গে আল্লাহর নবী উঠা বসা করছে, তার ইমানের কোনো ক্ষতি গেছে? ইহুদিদের বাড়িতে খানা খায় নাই। আর ডক্টর মিজানুর রহমান আজহারি হলে আমার একজন মুসলমান ভাই, এই ভাইয়ের সাথে আরেক ভাই দেখা করলে ইমান চলে যায়, ওটা কেন মানুষ নাকি? কালেমা পড়ছিল না দুইজন, অথচ তারা মুসলিম। এই মুসলিমের কাছে মুসলমান এসে মুসাফা করলো, বুক মিলালো, সেজন্য মাগরিবের পরে এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো তাদের সাথে ঐক্য করবেন আপনি মনে রাখবেন, পরিস্থিতি হলো সেই গাইবান্ধা জামালপুর শেরপুরের মতো কঠিন ফাইট চলতেছে ওদের ভিতরে, যে আমাদের মাহফিল করতে দেবে না, বহু ঝামেলা। কোনো না কোনো ভাবে বললাম যে একটু স্টেজে একবার নিয়ে যান। তো আস্তে করে ধরে নিয়ে গেল স্টেজে। তখন আমি বললাম যে আমি জানি আপনাদের সাথে দীর্ঘদিন এই এলাকায় আমাদের ভাইদের সঙ্গে চরম বিরোধ। কয় ঠিক। তো বললাম যে আমি জানি না কতগুলো বিরোধ, তবে আমার দৃষ্টিতে মাত্র 2টা বিরোধ আছে। এত খুশি হইলেও শ্রোতা যা বলার মতো না। মুরব্বীরা হাসি বলতেছে এই তো পাইছি মনের মতো হুজুর, আমরা মনে করছি শত শত জায়গায় বাধা। এই হুজুর বলতেছে মাত্র 2 জায়গা হানাফিদের আর আহলে হাদিসের, মাযহাবিদের আর আহলে হাদিসের পার্থক্য। সেই খুশি। কয় ঠিক আছে, তাহলে ওই 2টা বাদ দিই, বাকিটা তো সব ঠিকই আছে। আমি অবশ্যই। কয় কি 2টা? কারণ আমি 1 হলে আল্লাহ, 2 হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জ্বালা অন্যে? পরে কয় যে তো বিপদ আরো বাড়লো। আমি জি, আর কোনো পার্থক্য নাই, শুধুমাত্র 2 জায়গা, 1 হলে আল্লাহ, 2 হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই সিরিয়াল করে বলা আমার ঠেকা নাই যে কোন কোন মাসালায়, কোন কোন জায়গায়, কোন কোন ইবাদতে কি পরিমাণ আপনাদের সাথে আমাদের দ্বিমত। এত সিরিয়াল মনে নাই। সিরিয়াল দিতে দিতে আবার নতুন 5টা বেদাত ডেলিভারি দিয়ে দিবিনি। প্রতিনিয়ত নতুন নতুন ইবাদত বানাচ্ছে। আমি বা কয়টা বলি চলে যাবো না, আবার কালকে আবার শুনবেন আরো 10টা বাড়াইছে বেদাতিরা। এই জন্য ডাইরেক্ট বললাম আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 জায়গা ছাড়া বাকি সব জায়গা মিল আছে। একবারে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল, কথাই বলতে পারে না। আমি বললাম আপনি কিভাবে বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন? এটা বলেন কোন লজ্জায়?
আপনি এই শয়তানি করবেন জন্য 1450 বছর আগে আমার আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিন আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না। এরপরেও আপনি বলতেছেন নবী গায়েবের মালিক। এই কথা বললে আপনি কিভাবে থাকেন মুসলিম? আল্লাহ বলতেছে আমি উপরে, আপনি বারবার বলতেছেন যে না আমার কলবে, তাহলে এটা কি হঠকারিতা না? মনে রাখবেন, মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলকে মেনে না নেয়, তাহলে তার মুখকে আগুনে দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে পেঁয়াজ ভাজা, সব ভাজা, ডিম ভাজার মতো উল্টাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীদের মুখমণ্ডলকে উল্টা পাল্টা করবে, এক পাশে ভাজা হলে আরেক পাশে দেবে, একবারে ভাজা হচ্ছে। তখন তারা মারের চোটে সহ্য করতে না পেরে বলবে, ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। আল্লাহ, বুঝে গেছে আমাদের অপরাধ দুই জায়গা, এক হলো আল্লাহ, দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জায়গা যদি ঠিক হতাম এই পেটনার খাই না। তারপরেও যখন মার থামে না, তখন বলবে, ইয়া রব, আমরা ঠিক পেয়েছি, আমরা দুইটা কারণে শাস্তি পাচ্ছি। এই আমাদের আপনার কাছ থেকে সরাইছে দুই গ্রুপের লোক। কে কে? সাদাতানা, নেতারা, ওয়া কুবারানা, বড় হুজুর, ফাদাল্লুনা সাবিলা, আমাদের ধরে ধরে তারা গোমরা করে দিয়েছে। তো দেখেন তো, মিলা দেখেন একটা, এত কষ্ট করে আমরা আমাদের বক্তব্য শুনে, অনলাইনে ওয়াজ নসিহত শুনে, গ্রামে 2, 4, 5 জন 10 জন যুবকরা মোটামুটি একটা দিনের পর্দায় আসে, আবার এই বেদাতি হুজুরে একটা জুমার খুতবাদি সব উল্টে ফেলে। কারণ ওর তার ওয়াজ নাই। আমিন ঠেকাও, রফুলে দেন ঠেকাও, বুকে হাত বাঁধা ঠেকাও, তাবিজ ঠেকাও, জিলাপি গেল, এইগুলো নিয়ে নিয়ে বসে আছে। সমাজে মীমাংসিত বড় বড় পাপ আছে ভাই। যদিও সুদ অনেকটা হালকা হয়ে গেছে। সুদ কি অনেকটা হালকা হয়ে গেছে নাকি? সুদের বিষয়ে স্বতন্ত্র ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেন, কোন মাযহাবের লোক আপনার বিরোধিতা করবে না, ওটা মীমাংসিত পাপ। কবরে সিজদা দেওয়াদের পাপ সব ইমাম একমত। এ ব্যাপারে অন্তত সবাই ক্লিয়ার করে বলেন। খালি আহলে হাদিসরা বলে কি কারণে? এবার যার নাম নেব, আমার মনে হয় যে তাওহীদের কারণে আমাদের যদি কেউ ভালোবাসেন তাহলে সে খুশি হবেন, নইলে যারা অন্যভাবে আমাদেরকে দেখেন তারা একটু কষ্ট পাবেন। আল্লাহর কসম, একজন আলেমের ডাকে লক্ষ লক্ষ মানুষ যদি এক জায়গায় জড়ো হয়, সবচেয়ে বেশি খুশি আমার লাগে যে আমার আলেম ভাইয়ের মাধ্যমে 10টা মানুষ এক জায়গায় জমা হলে এটা খারাপ কিছু না। কোড সাধারণ একটা ক্লিপ যদি উনি ছাড়ে, দিন শেষে 1 মিলিয়ন মানুষের কাছে অন্তত পৌঁছে যায়। এত বড় একটা আমানত আল্লাহ তাকে দিল। আমরা শুধু একটা দাবি করছি, আহলে হাদিসরা, উনি যখন মোনাজাতটা ধরে তার আগ দিয়ে অন্তত খালি বলুক যে ভাই মিলাদ করাটা বেদাত। ভাই কবরের সিজদা আপনারা দিয়েন না, মরা মানুষের কাছে জীবনে কোনোদিন গরু ছাগল নিয়ে যায়েন না। এই 2-4টা কথাটা বলে মোনাজাতে যাক, এটা আমাদের বুঝ, তার কাছে দাবি। কেন আল্লাহ তাকে আমানত দিয়েছে, এত বড় একটা সেলিব্রিটি, আল্লাহ তাকে ভালোবেসেছেন। যদি বক্তব্যের শেষের দিকে সমাজে রানিং প্রচলিত 10টা বেদাতের সিরিয়াল ধরে বলতো, কতই না ভালো হতো না? তাহলে মানুষ তার কথাটা মানতো। আমরা বললে গালি দেয়, কিন্তু উনি যদি বলতো তার নামের উপর কথাগুলো শুনতো। কারণ তাকে ভালোবেসে গর্ভবতী মহিলা পা রাখা মরে গেছে। তাকে ভালোবেসে 2 দিন আগে যে সেই দূর দূরান্ত থেকে মানুষ ঠান্ডার ভিতরে কষ্ট করে বসে আছে, হিংসা করে আমি কি উড়াই দিতে পারবো এই লোকগুলোকে? কিন্তু আমাদের দুঃখ এক জায়গা, উনি যদি শেষের দিকে একটু মুখ দিয়ে বলে দিত, তাবিজ কবলের পর ভরসা করেন না, ভরসা আল্লাহর পর করবেন, তবে আর কিছু হয়তো তা আমরা জানি না, পরের মাহফিলের লোক অর্ধেক হয়ে যেত। টিকটকের বিরুদ্ধেও বলা যাচ্ছে না, কারণ অধিকাংশ শ্রোতা টিকটকের। কারোর বিরুদ্ধে বলা যাবে না, খালি বলা লাগবে নাস্তিক আমার ভাই, হিন্দু আমার ভাই, আসো আমার বুকে আসো। এই তো এইভাবে যদি আপনি দাওয়াতি কাজ করেন, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আপনি হাদিসটা শুনছেন কিনা বলি, ইবনে মাজাহ, তারপরে আবু দাউদ, নাসাই, 4টা বর্ণনায় 26 জন মুহাদ্দিস একমত যে এই হাদিসে কোনো জাল জয়ীফ দুর্বল নাই। সেটা কি? আল্লাহর নবীর কাছে প্রতিনিধি দল পাঠাইছে। আবু জেহেল বলতেছে যে সব কামে আমাকে তোমরা ডাকো কি কামে? ছোটখাটো ব্যাপার আমার ডাকা লাগে না। মোহাম্মদকে দেয়া বলো যে আব্দুল্লাহ তো আমাদের বাইরের কেউ না, আমরাই তো, তাকে বলো সে যেন এই সমস্ত বিরোধিতা না করে একটু ঠান্ডা হয়। তখন পাঠাইছিল হলো আবাল ওয়ালিদ, ওয়ালিদকে পাঠাইছে, আবাল ওয়ালিদ, যে তুমি একটু যাও উতবা। তো যাওয়ার পর দেখে যে আল্লাহর নবী আল্লাহর কাবা ঘরের পাশে বসে আছে, শুনতেছেন সবাই, আল্লাহর কাবা ঘরের পাশে বসে আছে। তখন বলল যে হ্যাঁ মুহাম্মদ, আমি কিন্তু একা একা আমার সিদ্ধান্তে আসি নাই, আমার পিছনে আবু জেহেলের ব্যাকআপ আছে। আমরা অনেক লোকের মাধ্যমে তোমাকে একটা প্রস্তাব দিতে আসলাম, তোমার বাপ কিন্তু আমাদের পর না, আমরাই। তো এক কাজ করো, তুমি এই সমস্ত কিছু বন্ধ করে দাও।
তুমি যে একা একা মানুষের ভিতরে বলো ফিতনা হয়, এগুলো তুমি বন্ধ করো। তখন আল্লাহর নবী কোনো কথা না বলে সূরা হামিম সাজদার নাম শুনছেন? সূরা হামিম সাজদা একটানা পড়া শুরু করছে। যেই 29 না 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ার মুখ চাপি ধরছে যে তুমি কি তোমার বংশের লোকের মারি দিতে চাও? বুঝবেন কথাটা, কিন্তু বুঝবেন। আল্লাহর নবী উত্তর না দিয়ে সূরা হামিম সাজদা পড়তেছে, একটানা পড়ে যাচ্ছে, আর ও শয়তানি করেই যাচ্ছে। তখন যেই 33 নম্বর আয়াতে আসার মুখটা চাপ দিয়ে ধরে ফেলছে যে তুমি আর একটা আয়াত কিন্তু সামনে বাড়াও না, কারণ আমরা এই খবর কিন্তু জানি আসমানের মালিক, তুমি কিছু বললে শুনে ফেলবে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু জানি এ খবর। তোমাকে যাই বলি না কেন, তুমি যদি বেশি আরো পড়তে থাকো, তোমার কোনো দাবি যদি আল্লাহ শুনে ফেলে, তাহলে কিন্তু অসুবিধা আছে। আমি গেলাম, যাওয়ার পর আবু জেহেল বসে আছে আশা নিয়ে। এই মনে হয় প্রস্তাবটা হয়ে গেল রে, কি খবর? কয় যে আমাকে তো পাঠাবাই না, তুমি নিজেও কোনো যাও না, শয়তানি করো না। আমি তো তার মুখের কথাই শুনবো না, আমার যে রাগ তার প্রতি। আমার লাত মানে না, উজদাত মানে না, মান্নান মানে না, আমাদের কাউকে মানে না। সেই লোক একটা এতিম মানুষ, আমরা তো তাকে ধরে মারবো। সেই নিয়তে দেওয়ার পর উনি কোরআন তেলাওয়াত করতেছে, আমার হিসাবে না, আমি খালি শুনতেইছি। আমার মন বলে এই কথা মুহাম্মদ একা একা বানায় নাই, এটা আসমানের মালিকের কথা। তখন বলতেছে, ইয়া আবাল ওয়ালিদ সাহারাকা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু ওয়ালিদ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাকে জাদু করছে। নাউজুবিল্লাহ পড়েন। সাহারাকা, সেহের মানে কি? জাদু। আমরা নিশ্চিত ধরে নিলাম যে তুমি যা মুহাম্মাদের জাদুতে পড়ে গেছো।